ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पुंगुलं हायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं हरि ओं तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण प्रणाम प्रभु अपना हरे कृष्ण प्रभु प्रणाम। बीटी माता जी কেমন আছে? ভালো আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনার শরীরটা ভালো আছে মা? হ্যাঁ এখন ভালো হইছে। এখন ভালো। ঠান্ডা কিরকম লন্ডনে? ঠান্ডা আছে তবে এত ঠান্ডা না, মানে ফ্রিজিং ঠান্ডা না। ফ্রিজিং ঠান্ডা না। অঞ্জলি মাতাজি কেমন আছে? হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম। নতুন বছরের প্রণাম নিবেন। ভালো আছি প্রভু আপনাদের আশীর্বাদে। আপনি কেমন আছেন? আমি আছি। এখানে একটু ঠান্ডা এখন। চারু মাতাজি কেমন আছে? ভালো আছি প্রভু। হ্যাপি নিউ ইয়ার। প্রণাম প্রণাম। হ্যাঁ আছি মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আছি মা, কৃষ্ণের কৃপায়। প্রণাম নিবেন নববৎসরের। প্রণাম। হেমা মাতাজি কেমন আছেন? হেমা মাতাজি কেমন আছেন? হেমা সুন্দরী। হেমা মাতাজি কেমন আছেন? হেমা সুন্দরী। ও সরি, মাতাজি না। ও ইউ আর মাই সুইট হার্ট না? ল্যাপটপে কাজ করছে। ওরে বাবা, এটা কি ল্যাপটপ? আমার ল্যাপটপ। ল্যাপটপ না ল্যাপটপ? ল্যাপটপ। ও ল্যাপটপ। হ্যাঁ ও এবারে আমি শুনেছি বাংলাদেশে এক প্রকার আছে বাচ্চারা, ওটা কি? এটা তো মনে হচ্ছে যে সেই প্রভুপাদের ইয়েটা, টাইপরাইটারটা। না, এটা আমার ল্যাপটপ। ও ল্যাপটপ। আবার ল্যাপটপ না তো, ল্যাপ হচ্ছে যা গায়ে দেয়। ল্যাপ দোষক না তো? এটা তো মনে হচ্ছে যে প্রভুপাদের সেই টাইপরাইটারটা নিয়ে বসছে। কি লিখতেছ হেমা মাতাজি? হেমা সুন্দরী। ও সরি সুইটহার্ট, কি লিখছেন? এটাতে সব এখানে নাম্বার আছে, এখানে নাম্বার আছে, এখানে নাম্বার আছে। ওকে, প্রেমপত্র লিখছেন?
ও প্রেমপত্র লিখছো, লেখো লেখো লেখো, আমাকে পাঠাও, প্রেমপত্র লিখে পাঠাও। কি কি লিখতে পারো দেখি, লেখো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রেমপত্র লেখো। হেমা মাতাজি, ও সরি না, হেমা সুইটার, প্রেমপত্র লিখে পাঠাও আমার কাছে। হরে কৃষ্ণ প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। প্রণাম। আমাদের মৌসুমী মাতাজি কই? বিটি মাতাজি, মৌসুমী কই? সে কোথায় হারিয়ে গেল? ওরে তমা মাতাজি তো কি রান্না করে ফেলছে রে, ক্ষুধা লেগে গেছে আমার দেখে। হ্যাঁ পাওয়ার তো ভেজিটেবল বিরিয়ানি রান্না করে ফেলেছে, পাকোড়া, তারপর হচ্ছে বেগুন, এক্সেলেন্ট, অসাধারণ। তো ক্ষুধা লেগে গেছে আমার দেখে। হরে কৃষ্ণ প্রভু, কোন সময় স্টার্ট করবেন? সে লিখতেছে আপনি বলেছিলেন 8 AM, দেরি হবে না কি আরো? সে কি করছে? আমরা তো ক্লাস স্টার্ট করে দিয়েছি। মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। প্রণাম মা। প্রণাম প্রভু প্রণাম। সব বাচ্চারা কান্নাকাটি করতেছে ক্লাসে এসে। আপনি ক্লাস শুরু করেননি আজ? আমরা তো কবে ক্লাস শুরু করে দিয়েছি। আপনার সব বাচ্চারা, বিটি বাচ্চা, অঞ্জলি বাচ্চা, তারপরে চারু বাচ্চা, সব আপনার কোলের মেয়েগুলো কান্না করছে। ভেবেছি আপনি হয়তো ক্লাস হবে না, তো হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি কেন মনে করেন আমি তো গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছি ভোরবেলায়। আমি 8টা বলেছিলেন তো প্রভু, এই জন্য। তো এখন কটা বাজে আপনার দেশে? 8:35-40 বাজে। তো আমি তো শুরু করে দিয়েছি অলরেডি। ওকে, ঠিক আছে, আমি আসছি প্রভু। হরে কৃষ্ণ। সো আমরা আজকে আমাদের যে ভগবত ভক্তির গুরুত্ব যে ক্লাস, এটা কততম পর্ব আজকে? 12 না? আজকে 12, লাস্ট আমি 11 দিয়েছিলাম। পর্ব কত? 12 বোধহয় প্রভু। 12 না? হ্যাঁ আমার মনে আছে লাস্ট আমি 11 দিয়েছি, আজকে 12। হ্যাঁ 12। কোন জায়গা থেকে আজকে? বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবনে প্রদত্ত হয়নি। পড়ুন আপনি, এই থেকে আপনি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেইভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যেও তা বিতরণ করেন। হরে কৃষ্ণ। এখানে আমাদের একটা জীবনের শিক্ষা, এই ভগবত গীতার যে গুরুত্ব কি। অনেক সময় অনেক জায়গা আপনার প্রচার করতে গেলে বা আপনাদের ব্যক্তিগত জীবনেও সংসারে অনেক সময় একটা প্রশ্ন জিজ্ঞেস করে বা প্রশ্ন বলে, আরে ইসকন যা বলে এ সবই সত্য, আমরা যা বলি সত্য না? অন্যান্য সম্প্রদায় যা বলে, অন্যান্যরা যা বলে সেগুলো সত্য না? দেখুন, ইসকন যা বলে বা গৌড়ীয় সম্প্রদায় যা বলে, এগুলো কোনো মিথ্যা না। হতে পারে মানুষ কেউ কম বেশি খারাপ ভালো হতে পারে, বাট তারা যেটা বলে সেটা কোনো ভুল নেই। কেন? শ্রীল প্রভুপাদকে একবার জার্নালিস্টে জিজ্ঞেস করছে যে স্বামীজি আপনি সবসময় একটা কনফিডেন্স দেখান কি,
যে আপনি যা বলেন তা হচ্ছে অ্যাবসলিউট সত্য। তো প্রভুপাদ তখন বলেছে, দেখো আমি হয়তো মানুষ হিসেবে আমার মধ্যে খারাপ ভালো থাকতে পারে, কিন্তু আমি যে জ্ঞানটা দেই সেটার মধ্যে খারাপ ভালো নেই। কেন? আমি যা বলি সেটা অ্যাবসলিউট জায়গা থেকে বলি, কারণ গীতা হচ্ছে অভ্রান্ত, অপৌরুষীয়। অপৌরুষীয় মানে এই ভৌতিক জগতের 4 প্রকার ত্রুটিযুক্ত মানুষ এই কথা বলেনি, কারণ এই ভৌতিক জগতের মানুষের মধ্যে 4 প্রকার ত্রুটি আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা কি? ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্রলিপ্সা। এই 4 প্রকার ত্রুটি এই জড়জগতে যারা আছে সবার মধ্যে কম বেশি আছে। তে এই 4 প্রকার ত্রুটি নিয়ে কেউ অ্যাবসলিউট জ্ঞান দান করতে পারে না। কাউকে যদি অ্যাবসলিউট জ্ঞান দান করতে হয় তাহলে তাকে কি করতে হবে বলুন মাতাজি? প্রভু আমি কানেক্ট হতে পারছি না কখন থেকে। আমি জানি না, আপনি ওই লিংকের উপরে ক্লিক করুন, হিজিবিজি লেখার উপরে, ক্লাস চলছে। সো যে এর জন্য বৈদিক জ্ঞান হচ্ছে অভ্রান্ত। এর জন্য মানুষ যেটা বলবে তার মধ্যে 4টা ভুল ত্রুটি থেকে আসবে, কিন্তু গীতা ভাগবত যেটা বলবে সেটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। যেরকম দেখুন, আমাদের বেদ আজ থেকে সৃষ্টির শুরুতে বলেছে গোময় হচ্ছে সবচেয়ে পবিত্র, কিন্তু এতদিন মানুষ সেটা বিশ্বাস করেনি। কিন্তু রিসেন্ট সায়েন্স কি করেছে? রিসার্চ করে বের করেছে যে হ্যাঁ, গোময় হচ্ছে কি পবিত্র। এখন এই কথাটা তো সৃষ্টির শুরুতে বলা হয়েছে, তাই এর থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের কখনো নিজের মন গড়া কথা বলা যাবে না, বা নিজের মন গড়া যারা বলে তাদের মুখেরটাও শোনা যাবে না। আমাদের কি করতে হবে? গীতা ভাগবত শাস্ত্র কি বলছে, কারণ হচ্ছে শাস্ত্র হচ্ছে অ্যাবসলিউট জ্ঞান। এর জন্য গৌড়ীয় সম্প্রদায়ের কোনো কথার মধ্যে ভুল নেই। কেন? তারা গীতা ভাগবত বা শাস্ত্র থেকে বলে। তা আপনিও যখন কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কোয়ালিফাই করতে চাইবে, তখন আপনি বলবেন এটা শাস্ত্রে আছে কিনা। যদি এটা শাস্ত্রে না থাকে তাহলে আমি ওটা গ্রহণ করব না, কিন্তু যদি শাস্ত্রে থাকে তাহলে আমি গ্রহণ করব। প্রভুপাদ বলেছে ভক্তদেরকে লয়ারের মতো হতে হবে, প্রত্যেকটা ভক্তকে লয়ার হতে হবে। কেন? লয়ার ল আপনার কোর্ট আপনার কথা শুনবে না, কোর্ট শুনবে লতে আছে কিনা। যদি লতে থাকে তাহলে আপনার কথা অ্যাকসেপ্ট করবে, আর যদি লতে না থাকে আপনি যতই যুক্তিতর্ক দেখান ও মানবে না। এর জন্য প্রভুপাদ বলছে বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবন জীবদের দ্বারা প্রদত্ত হয়নি। এর জন্য আমাদের বুঝতে হবে আমাদের এই গীতা ভাগবতের জ্ঞান কোনো ত্রুটিপূর্ণ মানুষের দ্বারা প্রদত্ত হয়নি। তারপর আবার দেখুন, তার মধ্যে আমরা যদি ধরি যে অমুক সমুক সেই বই কোনো কিছু না, আর গীতা হচ্ছে তার মধ্যে আরো বেশি অ্যাবসলিউট যত শাস্ত্র আছে। কেন? এটা ডাইরেক্ট কৃষ্ণ নিজে দাঁড়িয়ে বলছে। অন্য হয়তো আমরা অনেক ব্যক্তিগণ যারা বুদ্ধি শুদ্ধি কম আছে হয়তো তারা বলবে এ ভাগবত তো কৃষ্ণ ডাইরেক্ট বলেনি, সুখদেব গোস্বামী বলছে, কারণ সে তো জানে না যে সুখদেব গোস্বামী কে। হ্যাঁ, ওখানেও হয়তো সে আপনার সঙ্গে কি করতে পারে, কোয়ালিফাই করতে পারে, কিন্তু একটা জায়গায় ও আপনার সঙ্গে কোন রকম নড়বড় করতে পারবে না, সে হচ্ছে গীতা। কেন? গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে কি হয়েছে, প্রদত্ত হয়েছে, মুখ থেকে প্রদত্ত হয়েছে। এর জন্য কেন কৃষ্ণের মধ্যে 4 প্রকার ভুল নেই? কি? ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্রলিপ্সা। এই 4 প্রকার ত্রুটি
কৃষ্ণের মধ্যে নেই, কিন্তু আমাদের সকলের মধ্যে ভ্রম প্রমাদ করণাপট বিপ্রলিপ্সা আছে। এর জন্য আমরা অ্যাবসলিউট জ্ঞান দিতে পারি না। আপনিও যখন কোনো ব্যক্তির কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করবেন, তো অবশ্যই আপনি কি করতে হবে, আগে দেখতে হবে এটা গীতা ভাগবতের আলোকে কিনা। তাই ভগবত গীতা আমাদের যে এই সেমিনার যে চলছে, এই সেমিনারের টপিকস কি দেওয়া হয়েছে, ভগবত গীতার গুরুত্ব। তো অনেকে প্রশ্ন করতে পারে ভগবত গীতার পড়ার গুরুত্বটা কি, তখন বলবেন এখানে অ্যাবসলিউট জ্ঞান দেওয়া আছে, কোন রকম ভুল নেই। কেন? একটা জিনিস দেখেন, কোন জিনিস যদি ভুল হতো বা মডারেট হতো, তাহলে কি হতো, চেঞ্জ হতো। যেরকম আমরা আগে কি বলতো যে ধরনের কাপড় চোপড় পরতাম, এখন আমরা সেই ধরনের পরি না, সব চেঞ্জ হচ্ছে। কিন্তু আগে আমরা যে গীতা পড়েছি, এখনো আমরা সেই গীতাই পড়ি, ভবিষ্যতেও সেইটাই পড়বে। এর জন্য এটার মধ্যে যে ভুল নেই তার একটা কারণ। আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে আপনি কিভাবে বলেন যে গীতার মধ্যে ভুল নেই, তখন আপনি বলবেন যে জিনিসে ভুল থাকে সে জিনিসের আপগ্রেডিং হয়। কিন্তু যে জিনিসের, এই কথাটা লিখে রাখুন বা মনে রাখবেন, যে জিনিসের ভুল থাকবে সেই জিনিসের আপগ্রেডিং হবে। কিন্তু যে জিনিসের ভুল থাকবে না সেটা কোনো আপগ্রেডিং হবে না, সেটা কন্টিনিউয়াস চলতে থাকবে। দেখুন মোবাইল বের করে 6 মাস পরে আবার আপগ্রেডিং হয়, তার মানে আগের যা ফাংশন দিয়েছিল তার থেকেও মডারেট হয়েছে, ওটাই সর্বশ্রেষ্ঠ ছিল না, এখন আরো উন্নত করছে। তো এর জন্য আমরা দেখতে পারি এই ভৌতিক জগতে যে জ্ঞানী দেয় দিনে দিনে আপগ্রেডিং হয়, কিন্তু অ্যাবসলুট মুখ থেকে যা একবার বের হয় ওটার আর আপগ্রেডিং হয় না। কারণ কি, এটা বলুন। আচ্ছা, এই জগতের যে জ্ঞান সেটার আপগ্রেডিং হয়, স্পিরিচুয়াল জগতের যে জ্ঞান সেটা আপগ্রেডিং হয় না কেন বলুন? হ্যাঁ, শৈলজা মাতাজি বলেন। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। চিন্ময় জগতের যা হয় সেটা একবারে সর্বোচ্চটা হয়, কোনো সেজন্য আর কোনো আপডেটিং হয় না। কিন্তু এই জগতের যেটা হয় সেটা সর্বোচ্চ নয়, সেটাতে আপগ্রেডিং হয়, এই জন্য। সুন্দর, এক্সেলেন্ট। তমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। স্পিরিচুয়ালের যেগুলা মানে বাণী বা সবগুলা আপগ্রেড নয় না, কারণ যেমন শ্রীমদ ভগবত গীতা ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, তো এটাতে কোনো চেঞ্জ করার কিছু নেই, কারণ ভগবান স্বয়ং বলেছেন। তো স্পিরিচুয়াল জগতের যা আছে সবকিছুই চিন্ময়ত্ব প্রাপ্ত, তো সেই জন্য আপগ্রেডিং নয় না। কারণ একদিন আপনি বলেছিলেন যে ভগবান হলেন ক্রিয়েটর আর আমরা হলাম ক্রিয়েটিভ। আমরা এটারে মোটিভেট করতে পারি, কিন্তু ভগবান এটারে ক্রিয়েট করেছেন। তো সেই জন্য মানে আমাদের যে জাগতিক জগতের যা আছে আপগ্রেড হয়, কারণ আমরা যা করি তা ভুল করি, মানে তা সংশোধনের জন্য এটারে পুনরায় আবার এটারে আপগ্রেডিং করি, তো সেই জন্য প্রভু। সুন্দর, কিন্তু 100% না। লীলানন্দিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। চিন্ময় জগতের জ্ঞান হচ্ছে প্রাকৃত জ্ঞান, কোনো ভুল নাই, কোনো পরিবর্তন হয় না, ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবত গীতা। আর এই জড় জগতের জ্ঞান হচ্ছে যে মিশ্রিত জ্ঞান, ভুল করে পরিবর্তন হয়, তাই এখানে জ্ঞান হচ্ছে যে ভ্রান্ত। আর জড় জগৎ আধ্যাত্মিক এবং প্রাকৃত জগতের জ্ঞান আসছে যে প্রাকৃত, ওখানে কোনো ভুল নাই, ভ্রান্ত নাই, এই জগতে সব সুন্দর বলছেন। কিন্তু এই কথাগুলো এখানে বলা আছে, আপনি আমার প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নই বলেছেন, উত্তর আসেনি। আমি জিজ্ঞেস করেছি
এই জগতের জ্ঞান কেন আপগ্রেডিং হয়? অ্যাবসলিউট জগৎ, চিন্ময় জগতের জ্ঞান কেন আপগ্রেডিং হয় না? শ্যামল প্রভু হাত নামিয়ে দিল কেন? তার উত্তর মনে হয়ে গেছে এখানে, নাকি তার উত্তর হয়তো কেউ বলে দিয়েছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমারও উত্তর এখন আপগ্রেডিং কর্ম প্রভু। না, আমার ক্ষুদ্র জ্ঞানী অতই ভাবছিলেন এই জগতের যত কিছু হয় আপগ্রেডিং হয় কেন? অলওয়েজ উই ফাইন্ডিং সামথিং, নতুন কিছু ডিসকভার করলাম। আমরা কমপ্লিট আনসার নাই, আমরা সবসময় আমরা একটা না একটা ডিসকভার করা। এই আজকে যেটা রিসার্চ করা হয়েছে 20 বছর আগে আমরা শুনেছি যে ইংলিশরা বলতো যেন ওয়াইন খেলে স্বাস্থ্য ভালো থাকে, ফালতু কথা। আর এখন এই ওয়াইন খেলে স্বাস্থ্য নষ্ট হয়। তো সবসময় তারা যে ইনফরমেশন যেটা দেওয়া এটা চেঞ্জ হইতেছে প্রভু, সবসময় নতুন কিছু ডিসকভার করে। কিন্তু গোবিন্দ যেটা দিচ্ছেন সেটা দ্যাটস অ্যাবসলিউট ট্রুথ, সেটা কোনো চেঞ্জ নাই, এটা অনন্তকালের জন্য। হরে কৃষ্ণ, প্রণাম। সুন্দর। প্রভু শুধু প্রশ্নটাই বলে গেছে, উত্তর আসেনি। আমি এই ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই বলছি। হ্যাঁ বলুন। কত পেজি? এটা ভগবত গীতার মুখবন্ধের 16 পেজ আমার। এটা ভগবত গীতার মুখবন্ধ, প্রথম একবারে। এখানে এই কথাটার অর্থ হচ্ছে কেন এই জড়জগতের জ্ঞান আপগ্রেডিং হয়, আধ্যাত্মিক জগতের জ্ঞান কেন আপগ্রেডিং হয় না? এর কারণ হচ্ছে জড়জগৎটা হচ্ছে অপূর্ণ। এর জন্য যা কিছু করে, যা কিছু দেয়, পূর্ণতা নেই। এর জন্য দিনে দিনে আপগ্রেডিং করতে হয়। কিন্তু ভগবান হচ্ছে পূর্ণ, এর জন্য উনি যা করে, উনি কিছু বলে, উনি কিছু দেখে, উনি কিছু কাজ করে, উনি কিছু যা কিছু উনি করে সেটাই পূর্ণ। কারণ হচ্ছে উনি পূর্ণ, এর জন্য ওনার থেকে যা প্রকাশিত হয় সবই পূর্ণ। এর জন্য আপনাকে এটা লিখে রাখতে হবে। কেউ যদি বলা হয় আধ্যাত্মিক জগতের জিনিস কেন পূর্ণ, এই জগতে কেন? আধ্যাত্মিক জগৎটা হচ্ছে পূর্ণ আর এই জগৎটা হচ্ছে অপূর্ণ। এর জন্য এই জগতে যা দেয় ওর পরে আবার 2 দিন পর মনে করে আহারে এইটা দিলাম না, আহারে ওইটা দিলাম না। কিন্তু আধ্যাত্মিক জগৎ থেকে যেটা একবার বের হয় ওটা অ্যাবসলুট হয়ে বের হয়, ওটার মধ্যে কোনো আর ভুল ত্রুটি করে মানে নিয়ে বের হয় না, যাতে আর আপগ্রেডিং না হতে হয়। বুঝতে পেরেছেন? কারণ ওটা সুপ্রিম থেকে আসছে। আর এই জড়জগতের যে জিনিসগুলো ওটা সুপ্রিম থেকে আসে না, এটা তো আমাদের, আমরা হচ্ছে অনু আর ভগবান হচ্ছে বিভু। এর জন্য হ্যাঁ তারপরে পড়ুন। ভগবান হচ্ছেন পূর্ণম, জড় প্রকৃতি। আর একটু জোরে। ভগবান হচ্ছেন পূর্ণম, জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা বুঝতে পারেন। এক মিনিট, এই কথাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে ভগবান হচ্ছে পূর্ণ, জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। এই কথাটার মানে কি? হ্যাঁ শ্যামল বাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি কিন্তু হ্যান্ড রেজ করেছিলাম একটা প্রশ্নের জন্য। আপনার অনু আর বিভুটা এক্সপ্লেইন করবেন প্লিজ। অনু হচ্ছে আমরা অনু আত্মা, অনু মানে সংক্ষিপ্ত, আর বিভু মানে যে পূর্ণ। তো ভগবান হচ্ছে পূর্ণ আত্মা আর আমরা হচ্ছি ক্ষুদ্র আত্মা। বুঝতে পারছেন? এই লাইনটার অর্থ কি আপনারা বলুন। যে ভগবান হচ্ছেন পূর্ণ, তাই জড় প্রকৃতির নিয়মের দ্বারা তাকে কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। এই কথার মধ্যে দিয়ে প্রভুপাদ কি বুঝাতে চেয়েছে? হরে কৃষ্ণ প্রভু। বলুন। মানে আমরা যেমন কোনো কিছু কর্ম করে তারপরে আসক্ত হয়ে যায়, কিন্তু ভগবান সেটার মধ্যে আসক্ত মানে হয় না, শুধু কর্ম করে সেটা থেকে মানে ইয়ে হয়ে যায়, তার জন্য কি? সুন্দর। আর কেউ? আর কেউ? এই লাইনটার মানে কি? হ্যাঁ তমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।
প্রভু ভগবান হচ্ছেন পূর্ণ, তো ভগবান তো অলরেডি পূর্ণ, আর জড় প্রকৃতি হচ্ছে অপূর্ণ। তো অপূর্ণ তো কোনোদিন পূর্ণকে মানে প্রভাবিত করতে পারে না, কারণ উনি তো সবকিছুর মূল। তো সেই জন্য। সুন্দর। আর কেউ? আর কেউ? এই লাইনটার প্রকৃত অর্থ কি বুঝাচ্ছে, কে বলতে পারে? বলুন। বলছে না কেন? হরে কৃষ্ণ প্রভু, আরেকটা কথা মনে হয়েছে, জানি না হবে কিনা, তো তারপর একটু চেষ্টা করছি। তো ভগবান, আমরা তো মনে করেন জড় জগতে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাই অতি সহজে। তো ভগবান তো সেটা হন না, কারণ উনি তো হলেন গিয়ে সচ্চিদানন্দ, মানে সচ্চিদানন্দ দ্বারা উনি সচ্চিদানন্দময়। তো সেই জন্য ভগবান প্রকৃতির নিয়মের দ্বারা না, উনি সব নিয়মের উপরে। তো সেই জন্য প্রভু। সুন্দর, সুন্দর বলেছে। আর কেউ? আর ভগবানের মধ্যে দেহ আত্মিকা বুদ্ধি নেই, যেটা আমাদের মধ্যে বিদ্যমান। সুন্দর, সুন্দর বলছে। আর কেউ? অনেক সুন্দর বলছে। আর কেউ? এই লাইনটার মূল অর্থ কি বুঝাতে চাচ্ছে, কে বলতে পারে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবান হচ্ছে পূর্ণ, সবকিছুর ভোক্তা, আর আমরা হচ্ছে অপূর্ণ, তাই আমরা অপূর্ণতা, তাকে ভগবান হচ্ছে পূর্ণ এবং ভোক্তা। সুন্দর। আর কেউ? আর কেউ? কি মৌসুমী মাতাজি কিছু বলতে পারে না? এই লাইনের মানে কি? ভগবান হচ্ছে পূর্ণ, জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। হরে কৃষ্ণ প্রভু। আমি একটুই বলতে চাইছি, ভগবান হচ্ছেন সব গুণের উপরে, সত্য রজ তম সব গুণের উপরে, তাই তিনি পূর্ণ। জানি না, চেষ্টা করলাম আর কি। আরো চেষ্টা করতে হবে। এই কথাটা কি বুঝিয়েছে? জড় প্রকৃতির নিয়মের দ্বারা ভগবান কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। কেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এখানে বলেছে ভগবান হচ্ছেন পূর্ণ, আর হচ্ছে প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনো প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তো এটা কি বোঝানো হচ্ছে যে ভগবান যেহেতু পূর্ণ, তো পূর্ণ হচ্ছে মানে তিনি সবকিছুতেই পূর্ণ। তো জড়া প্রকৃতির প্রভাবে জড়া প্রকৃতি যেহেতু তার থেকে সৃষ্ট হয়েছে, তো আর জড়া প্রকৃতি হচ্ছে গুণের দ্বারা প্রভাবিত হয়। তো ভগবান হচ্ছেন গুণাতীত। তো এটাই হচ্ছে যে ওর জন্য তিনি এই যে জড় জগতের প্রতি তার মানে জড় জগতের অনুযায়ী তিনি প্রভাবিত হন না, তার দ্বারাই জড় জগৎ নিয়ন্ত্রিত হয়। সুন্দর। এবার আমি বলছি, ঠিক আছে, সবার উত্তরই ঠিক আছে, কিন্তু এবার ভালো করে বুঝুন। ভগবান হচ্ছে পূর্ণ, জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। জড় প্রকৃতির নিয়মের দ্বারা তাকে কখনো প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। কেন? এই জড় জগতে কিসের প্রভাব আছে? সত্য, রজ, তম, এই তিনটা গুণের প্রভাব আছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এই সত্য, রজ, তম গুণে প্রভাবিত হয়, ভগবান কেন হয় না? কারণ মানুষ পূর্ণ না। এর জন্যই মানুষ ওগুলোর উপরে টাচ করতে চায়, ওগুলোকে ভোগ করতে চায়, ওগুলোকে নিজের করায়ত্তে আনতে চায়। আর যখনই আনতে চায় তখনই সে সত্য, রজ, তমের মধ্যে আবদ্ধ হয়ে যায়। কিন্তু ভগবান তো অলরেডি পূর্ণ, তাই সে টাচও করতে যায় না, তার
কি হয় না, কোন রকম আবদ্ধ হওয়ার বা জড়জগতের কি বলে কোন বস্তুর প্রতি সে প্রভাবিত হয় না। মানুষ ফাঁদের মধ্যে কেন পড়ে? যেরকম আছে না, আপনারা বাচ্চাকে বলেন না অনেক সময়, তোমাকে আমি বলেছি যে ওটার মধ্যে যেও না, ওটা গেলে পরই তোমাকে প্রবলেম করবে। এখন দেখো গরমের মধ্যে হাত দিয়েছো, এখন হাত সেকা লেগে গেছে। কিন্তু যার ওটা সম্পর্কে আইডিয়া আছে সে তো কখনো হাত দিবে না। এর জন্য যেহেতু ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা, তাই তিনি হচ্ছে পূর্ণ, তিনি কখনো জড়বন্ধ নেই। এর জন্য ভগবান এই জগতে আসলেও তিনি কখনো মায়ার বন্ধন হন না। কেন? তিনি জানেন যে কোনটা কি, কারণ সে পূর্ণ, তাই তার কোনো কিছু দরকার হয় না। কিন্তু আমরা অপূর্ণ দেখি, কোনো কিছু বাসনা করি, কোনো কিছু ধরতে যাই, কোনো কিছু স্পর্শ করতে চাই, কোনো কিছু পেতে চাই, আর তার ফলে আমাদের বিভিন্ন জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এর জন্য আমাদের তাহলে এখন প্রশ্ন আসে, প্রভু তাহলে আমাদের এই যে চাওয়া পাওয়া বা এই যে অপূর্ণতা কাটবে কিভাবে? যদি আমরা পূর্ণের সঙ্গে কানেক্টিং থাকি, তাহলে আমাদেরও কি করতে হবে না, কোনো ইয়ে করতে হবে না। ধরুন আপনি প্রথমে মানুষের বাড়িতে ভিক্ষা করে খেতেন, উদাহরণটা বুঝুন, ভিক্ষা করে খেতেন, তখন আপনার কি হতো? সত্য রজ তম গুণের প্রভাব হতো। কারো কাছে গেলে কেউ আপনাকে ধর সকালবেলা আসছে ফকিরনি কোথাকার বেড়া, আপনার মাথা গরম হয়ে যেত, আমাকে কেন বলছে, রজগুণ এসে যেত। আবার কেউ হয়তো আদর যত্ন করে বলছে, তার উপর আপনার আসক্তি এতে এসে যেত, সত্যগুণের প্রভাব। আবার কেউ আপনাকে বিশ্রী গালিগালাজ করে, তখন আপনার তমগুণ এসে যেত। এগুলো আপনার এই ভিক্ষার মাধ্যমে হতো। আচ্ছা, এখন কি হয়েছে, আপনি এগুলো করতে করতে হঠাৎ একদিন একটা লোক বললো কি, এভাবে ভিক্ষা করে না খেয়ে তুমি একটা কাজ করো, তোমার হাত পায়ে শক্তি আছে, তুমি যুবক আছো, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে কাজ করো, তোমাকে তোমার যা লাগে আমি দেব। ও কাজ শুরু করেছে, এখনো কি করে, কাজও করে, স্যালারিও পায়, খাবার দাবার পায়। ও কি আর ভিক্ষায় যাবে? আর কারো কাছে গালিগালাজ শুনতে হবে? সত্য রজ তমগুণ আসবে? তাহলে জীবের এই জড়জগতে প্রভাবিত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে জীব ভগবানের সেবা বাদ দিয়ে এই মায়ার সেবা সেপারেটলি করতে চায়, এর জন্য সে এর মধ্যে আবদ্ধ হয়ে যায়। কিন্তু জীব যখন ভগবানের আনুকূল্যে সেবা করবে, তখন তাকে বাইরে গিয়ে কিছু চিন্তা করতে হবে না, ও অটোমেটিক সব ভগবান পাঠিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের জীবনের শিক্ষা। তাই গীতা পড়লে আমরা এটা জানবো। কিন্তু যারা গীতা পড়ে না তারা কি বলে, ওই তোমাদের মতো ওই সাধু বৃন্দাবন থেকে বলে, আর ওই 8-10 ঘন্টা ধরে ক্লাস শোনো, 4-5 ঘন্টা, ও করে কোনো লাভ হবে? কর্ম করতে হবে, কর্ম, কর্মই ধর্ম, কর্ম না করলে কেউ খাওয়াবে? এইসব বলবে, হ্যাঁ না? কর্ম না করলে খাওয়াবে? কই, আমরা তো কোনো কর্ম করি না, আমরা তো এই গীতা ভাগবত পড়ি, মানুষ আমাদের খাবার দেয়, আর মানুষ এত কাজ বাজ করে তারপরও খাবার দিতে চিন্তা করে। তো এর জন্য যদি কেউ কৃষ্ণের জন্য কর্ম করে, তো ভগবান তার জীবনে কি দরকার সে দেবে, কারণ দেওয়ার মালিকও সে, নেওয়ার মালিকও সে। এর জন্য আমাদের জীবনে এই ভগবত গীতা পড়ার উদ্দেশ্য কি? আমাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে। যেরকম গীতা পান্ডার মধ্যে আসছিল না জগন্নাথপুরীতে, গীতা পান্ডার বউ বলেছে, আরে তুমি খালি এই গীতা পড়ো, ঘরে ছেলে মেয়ে না খেয়ে আছে, বলছে ভগবান গীতায় বলছে বহম মহম, তিনি ভক্তের ভার বহন করবে, সো অবশ্যই কৃষ্ণ দেখবে। সো গীতা পান্ডার মধ্যে এরকম বিশ্বাস ছিল। আমার মা একটা ছোটবেলায় কথা বলতো আমাদের, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর এটার একটা ছোটবেলায় আমরা স্কুলে ধর্ম ক্লাসে একটা গল্প শুনেছি, আপনারা হয়তো পড়েছেন, সেই মধুসূদন দাদা, হ্যাঁ না, স্কুলে পড়তো, ছোট এক বালক, তার
টিচারের বাবার শ্রাদ্ধ, জিজ্ঞেস করছে কে কি গুরু দক্ষিণা দেবে, কেউ বলছে আলু দেবে, কেউ শুনছে পটল দেবে, কেউ রসগোল্লা দেবে, অনেকে অনেক কিছু দেবে। ও চিন্তা করছে আমি একটা বড় কিছু বলে ফেলি, ছোট বাচ্চা তো। ও কি করেছে, বলছে স্যার আমি মিষ্টি দই দেবো। স্যারে বলতেছে তুই বেটা ফকিরনি, তোর বাপ নাই মা নাই, তুই এই ঠাকুমার কাছে বড় হস, তুই কিসের ছাতা কি দিবি, দেখ বন্ধ কর, চুপ কর, তোর দিতে হবে না। স্যার আমি দেব। অনেক পিড়াপিড়ি করবো। স্যার বলছে ঠিক তো, এ যদি লোকজন আনার পরে যদি তুই দই নিয়ে না আসতে পারিস, তাহলে কিন্তু দই যে খাওয়ান না খাওয়ানোর মজা কিন্তু বের করে ফেলবে। ও কি করেছে, এসে ওর মার কাছে বলছে, ওই ঠাকুমার কাছে। ও ঠাকুমার কাছে বলার পরে ঠাকুমা বলছে মা আসছিস তো তুই, আমরা এই 1000 লোকের দই কোথা দিয়ে খাওয়া দেবো, আমরাই ভিক্ষা করে খাই, তুই যা তাড়াতাড়ি যে স্যারেরে বলে, নালে তো আমাদের মানে উনি রাখবে না, মেরে ফেলবে। ও যাচ্ছে, ওদের পথে ও চিন্তা করছে মধুসূদন দাদা তো অনেক কিছু করছে, ওরা একবার বলে দেখি। ও জঙ্গলের মধ্যে দিয়ে ডাক দিছে, মধুসূদন দাদা। মধুসূদন তো কৃষ্ণ, তো পরিবার তো জানে না যে ওর লাগে কৃষ্ণের লাগে কথা। তো বলছে কৃষ্ণ তো সব জানে, তাও বন্ধু বেশি এসে বলছে কি ব্যাপার বন্ধু, তোমার মন খারাপ কেন? বলছে আমি তো যাচ্ছি স্যারকে বলতে, অনেক আশা নিয়ে বলছিলাম যে দই দেব, সেই দই তো মা বলছে, ঠাকুমা বলছে দই দিতে পারবো না, এর জন্য আমাকে আবার মাস্টার মশাইয়ের কাছে পাঠাইছে। যে তোর চিন্তা নেই বন্ধু, তোর বাড়িতেও বলার দরকার নেই, তুই চিন্তা করিস না, আমি দই দিয়ে দেব। বলে আমার ঠাকুমা বলছে মধুসূদন দাদা যদি দই না দিতে পারো, মার কিন্তু আমাদের একটাও নিচে পড়বে না, শেষে কিন্তু তোমারও আমি মার খাওয়াবো, তোমার কথাও বলে দেবো, সে চিন্তা করিস না। ও দই নিয়ে গেছে। যেদিন স্কুলে শ্রাদ্ধ অনুষ্ঠান, সেদিন 1 খান দইয়ের পাতিল নিয়ে গেছে। এদিকে সবার খাওয়া শুরু হয়ে গেছে, মাস্টার মশাই চিন্তা করছে মারছে রে, এখনো দই আসেনি। একবারে তো মানিজ্জাত শেষ, সবাইকে বলছি যে দই রসগোল্লা হবে। আগের দিনে শ্রাদ্ধ বাড়িতে জিজ্ঞেস করতো দই রসগোল্লা দেবে কিনা, হ্যাঁ, কোরাল মাছের পেটি দেবে কিনা, কি কি দিবে ওই অনুসারে যেত। তো সবাই তো ওই শুনে আসছে যে মিষ্টি দই রসগোল্লা হবে। মাস্টার মশাই খালি পথের দিকে তাকাচ্ছে, মা আসছে তো, এদিকে লোকজন পাঠাচ্ছে রে। ওসব বাদ দে, আমার মনে ওরা গরিব, আমি এর জন্যই প্রথমে মনে করছিলাম ওরা পারবে না। দেখতো কোনো দোকান মোকানে কি অবস্থা করা যায়, একটু একটু করেও তো দই দিতে হবে, কারণ যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এদিকে লোকজন দোকান মোকানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ও 1 খান দইয়ের ভাণ্ড নিয়ে আসছে। মাস্টার মশাই তো শেষ, তুই বেটা 1 খান দইয়ের ভাণ্ড নিয়ে আসছিস, 1000 লোকের প্রোগ্রাম। বলছে স্যার এইটাই দেন, আমার মধুসূদন দাদা বলছে যে এই দিয়ে হয়ে যাবে সবার। বলছে তোর মাথায় কোনো ঘিলু আছে, তোর স্ক্রু ঢিলা, এত লোকের দই 1 খান। সবাই বলতেছে মাস্টার মশাই এখন এইসব বাদ দেন, আমরা তো চিন্তা পড়ে গেছি, বৈঠক বসে গেছে, আপনি কাজ করেনি, 1 খান দই দিয়ে একটা ব্যস্ত দিতে থাকেন এই সাইড দিয়ে। আর এই সমরেশ, এই সুরেশ, তোরা দেখতো পাশের দোকানে সেই ঘোষ কাকার দোকানে কি অবস্থা। ওরা সবাই ঘোষ কাকার দোকানে গেছে, কেউ এই 1 খান দই দেওয়া শুরু করছে। যাকে দই দিতে দিচ্ছে দই দিচ্ছে, পাতিলি খালি হয় না, ও যা দেয় দেখে দই পড়া। সবাই তাজ্জব হয়ে গেছে, মাস্টার মশাই চিনতে পড়ে গেছে কি ব্যাপার, এ তো দইয়ের পাতিলি খালি হয় না। তারপর বলছে তোর মধুসূদন দাদাকে দেখা। ও বলছে আমার মধুসূদন দাদা, চলো। ও যে ডাকাডাকি করতেছে, আজকে তো মধুসূদন দাদা বাইরে। তো মধুসূদন দাদা বলছে আমি তো সবাইকে দর্শন দেই না, তোর ভক্তির জন্য তোকে দর্শন দিয়েছি, ঠিক আছে তুমি আমার ভক্ত, এতবার চেয়েছো দেখাতে, ঠিক আছে আমি যখন আসবো ওরা আমার নুপুরের ধ্বনি শুনতে পারবে, আমাকে দেখতে পারবে না, যে শুধু তুমিই দেখবে। এটা হচ্ছে, এর জন্য আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে আমরা, বিশ্বাস এক জায়গায় অন্ধের মতো করতে হবে, সে হচ্ছে সাধু গুরু শাস্ত্র। সদ্গুরু
সৎশাস্ত্র আর হচ্ছে সাধু গুরু আর সৎশাস্ত্র, এদের প্রতি অন্ধবিশ্বাস রাখতে হবে। এখানে কোনো আপনার কোয়ালিফাই করার কোনো দরকার নেই। এ কোয়ালিফাই করতে গেলে আপনি নিজেই টাইম লস করবেন। এ অলরেডি অ্যাবসলুট, এর কোনো খাদ নেই। কিন্তু অন্য জায়গায় আপনি চিন্তা ভাবনা করবেন। তারপরে তাই যথেষ্ট প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হবার সম্ভাবনা নেই। তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা আরো লাউডলি বুঝতে পারেন যে ভগবানই আদি স্রষ্টা। ব্রহ্মাকে তিনি সৃষ্ট করেছেন এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই সবকিছুর স্রষ্টা। তাই আমাদের কখনো মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। মালিক কেবল তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে গেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। এক মিনিট, এইখানে আমাদের যে টাইটেল দেওয়া হয়েছে ভগবদ গীতা পড়ার গুরুত্ব কি, এখানে অনেকগুলো পয়েন্ট আমরা জানতে পারবো। ভগবদ গীতা পড়লে আমরা জানবো আমাদের আদি পিতাকে, সে হচ্ছে কৃষ্ণ। 1 নম্বর গেল। সেকেন্ড পয়েন্ট, ভগবদ গীতা পড়লে আমরা কি জানবো, যে কৃষ্ণ হচ্ছেন স্রষ্টা বা ভগবান। এটা গীতা পড়লে জানবো। অন্য জায়গায় আমরা পড়লে কেউ মনে করবো কালীমা ভগবান, দুর্গা মা ভগবান, শিব ভগবান, কিন্তু গীতা পড়লে আমরা জানবো যে কৃষ্ণ ভগবান, অ্যাবসলিউট জিনিসটা। তারপর হচ্ছে গীতা পড়লে আমরা জানবো কি, এই জড়জগতে আমি কোনো কিছুর মালিক না। আর যখন আমি এটা জানবো তখন আমার মধ্যে আত্মঅহমিকা আসবে না, আর আত্মঅহমিকা না হলেই আমি তাড়াতাড়ি এই জড়জগৎ থেকে মুক্তি পাবো। তাহলে ভগবদ গীতা পড়ার দেখুন গুরুত্বটা কত। তারপরে কি, ভগবদ গীতা পড়লে আমরা জানবো আমাদের জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নির্ধারিত করেছে, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। তার মানে ভগবদ গীতা পড়লে আমরা জানবো আমাদের ভাগ্য ডেস্টিন, তার মানে সুনিশ্চিত করা আছে। যতই আমি দৌড়াদৌড়ি করি ওর থেকে বেশি যাবে না। চিন্তা করব আমি লন্ডনে এসেছি, একটু বেশি কামাইনি, তারপরে মায়াপুরে গিয়ে বা বৃন্দাবনে গিয়ে বাড়ি করে থাকবো। আপনার ভাগ্যে যতটুকুই আছে অতটুকুই আসবে। ওর থেকে শুধু একটা জায়গায় ভগবান ব্ল্যাঙ্ক চেক রেখেছে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি এর জন্য ভগবদ গীতা পড়লে আমাদের মধ্যে ভৌতিক প্রয়াস কম হবে, আধ্যাত্মিক প্রয়াস বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ভগবদ গীতা পড়ার গুরুত্ব। যদি কেউ ভগবদ গীতা না পড়ে তার কি হবে, ভৌতিক প্রয়াস বাড়বে আর আধ্যাত্মিক প্রয়াস কমবে। আর গীতা পড়লে ভৌতিক প্রয়াস কমবে, আধ্যাত্মিক প্রয়াস বাড়বে। তখনও মনে করবে যতই দৌড়াদৌড়ি করি ও যা ভগবান লিখে রাখে তাই হয়, কোনো আমি দৌড়ে কিছুই করতে পারি না। এত দৌড়াদৌড়ি করি কিছুই হয় না, যা কপালে লেখা সেটাই হয়। এটা হচ্ছে গীতা পড়ার গুরুত্ব। গীতা পড়লে আমরা বুঝতে পারবো এই জড়জগতের কোনো জিনিসের জন্য বেশি ওভার এন্ডেভারিং করার দরকার নেই। যতটুক দরকার ততটুকুর জন্য এন্ডেভারিং করা উচিত। বাকিটা ও কৃষ্ণ আমার জন্য যতটুকু লিখে রেখেছে ততটুকুই আসবে। ও আমি যতই চেষ্টা করি ওর থেকে বেশি আসবে না, বেশি আসবে না। এটা হচ্ছে ভগবদ গীতা পড়ার গুরুত্ব। কিন্তু এই জগতের মানুষ কি বলবে, ওরে মৌসুমী এই 3-4 ঘন্টা ওই সপ্তাহে একদিন সানডেতে বসে তোরা এই যে লন্ডনে 2 ঘন্টায় বসে বসে গীতা ক্লাস শুনে কি করছিস? ইটস এ স্যাটারডে যদি সানডেতে যদি 2 ঘন্টা কোনো ইয়েতে চাকরি করিস, ওভার টাইম করিস 2 ঘন্টা, অ্যাটলিস্ট 100 পাউন্ড আসবে, তা দিয়ে এনজয় করতে পারবি, তাই না? এই হচ্ছে জড়জগতের মানুষ শিখাবে। কিন্তু আপনি চিন্তা, ঠিক আছে আপনি ঠিক বলছেন, কালকে গীতা ক্লাস বাদ দিয়ে চলে যাব
কোন জায়গায় 100 পাউন্ড যেখানে পাওয়া যাবে সেখানে। সকালে উঠেই দেখবে মৌসুমীর নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়, শ্বাস করতে পারতেছে না, ইনহেলার নিচ্ছে। 100 পাউন্ড তো দূরের কথা, আরো 100 পাউন্ড খরচা হচ্ছে। চিন্তা করেছে শুয়ে শুয়ে চিন্তা করেছে একটা, উঠে দেখা আর একটা। এর জন্য আমরা ভাবি এক, হয় আর এক। এর জন্য জীবনের কখনো কোনো প্ল্যান করা যাবে না। জীবনের প্ল্যান কৃষ্ণের হাতে দিতে হবে, ভক্তির প্ল্যান নিজে করতে হবে। এর জন্য এইটা জীবনে মনে রাখুন এবং লিখেও রাখুন। জীবনের প্ল্যান কখনো করবেন। আমি অনেক জীবনে প্ল্যান করতাম, প্রত্যেকবার দেখতাম প্ল্যান করে করে কিছুই হয় না। এজন্য এখন আর কোনো প্ল্যান করি না, সব ভগবানের হাতে ছেড়ে দিই। হবে হবে, যা উনি যা করবে মুরলিয়ালা ওই হবে। প্ল্যান করি কি হবে, যা চিন্তা করি হয়ে যায় আর একটা। শুধু একটাই প্ল্যান করি যে না, কালকে গীতার ক্লাসটা ভালো করে ওনাদেরকে দিতে হবে, এসব আধ্যাত্মিক প্ল্যান। না, কালকে একটু ভালো করে জবটা করতে হবে, এইসব চিন্তা করি। ভৌতিক জগতে কি হবে না হবে, কি না হবে ঠাকুর জানে কোন জায়গায় কি রাখবে, না। এর জন্য আমাদের ভৌতিক জগতের বেশি প্ল্যান করে লাভ। এগুলো যদি কর্মী মানুষের কাছে বলেন না, ওরা বলবে কি আপনি হচ্ছে একটা মানে কি বলে পাগল মানুষ, এই সভ্য জগতের মানুষ না। প্ল্যান ছাড়া কি কোনো কিছু আগানো যায়? তা আপনি বলবেন আমরা তো কত কিছু প্ল্যান করে রেখেছি, চন্দ্রে যাব, অমুকে যাব, সমুকে যাব, কোথায়? সব তো করোনা ভাইরাস উঠেই নিয়ে যাচ্ছে একবারে, কি বলে বিমান ছাড়াই চন্দ্রলোকে নিয়ে যাচ্ছে, বিমান ছাড়াই চন্দ্রলোকে নিয়ে যাচ্ছে। কত সুন্দর প্ল্যান করে দেখছে। এর জন্য এই জড় জগতে কোনো জিনিসে এত প্ল্যান করার দরকার নেই। প্ল্যান একটাই, আমার প্ল্যান কৃষ্ণ জানে, আমার প্ল্যান কৃষ্ণ জানে, না, আমার প্ল্যান কৃষ্ণ জানে। এর জন্য আমাদের প্ল্যান করতে হবে কি 1632 কতটা ওইটা বাড়াতে পারি, কতটা এইটা বাড়াতে পারি, তাই না? অনেক সময় ব্যাংক থেকে মানে ওই ভয়েস রেকর্ড আসে, স্যার একবার একটা মেয়ে ফোন করছে, স্যার আপনার কোনো প্ল্যান আছে আপনার ব্যাংকে কিছু করার? আমি বলছি প্ল্যান আছে। বলে আপনার ফাইল আছে? আমি বলছি হ্যাঁ। কত নাম্বার? আমি বলছি আমার ফাইল না স্যার, আপনার তো ফাইল নেই। আমি বলছি অলরেডি আমার ফাইল আছে, আমার ব্যাংকে প্ল্যানও করা আছে সব। কি বলেন? ফাইল নাম্বার কত? ফাইল নাম্বার 1632, কোড নাম্বার হচ্ছে 108। বলে এটা আবার কি? আমি ওটা খুঁজুন, পেয়ে যাবেন, দেখুন সুন্দর নিত্যানন্দ দাস 1632 কোড নাম্বার 108। বলে স্যার আপনি মনে হয় কিছু মজা করছেন। আমি হ্যাঁ এইটি আমার কোড নাম্বার, দেখুন আমার সব প্ল্যান করা আছে ব্যাংকে, আমি কি স্কিম করব, কোনটা ডিপোজিট করব, কোনটা উইথড্র করব, সব এর মধ্যে লেখা আছে। বুঝতে পারছেন? আমাদের প্ল্যান করতে হবে কিভাবে 1632 কে 108 কে আরো বাড়াতে হবে, 16 নাম 32 অক্ষরকে কিভাবে আরো বেশি বাড়াতে হবে, কারণ ওইটাই সঙ্গে যাবে, বাকি সব প্ল্যান এখানে থেকে যাবে, হ্যাঁ না? ছেলের চিন্তা করছেন, মেয়ের চিন্তা করছেন, একে বিয়ে দিয়ে তারপরে আমরা বৃন্দাবন যাব, এর আগে আপনি পটল তুলে ফেলছেন। কোনো প্ল্যানে কিছু কাজ হবে না, না, কোনো প্ল্যানে কিছু কাজ হবে না। আমার কাকি সেদিন ফোন করেছে, আমাদের কেউ হয়তো একজন পরিচিত কে বলছে দেখ রে মেয়েটা ভৌতিক জগতের লোক, তো এত বেশি তো উন্নত স্তরের ভক্ত না, জাস্ট একটু ভক্তি করছে, দেখ রে উনি আমাদের পাশের লোক, ওনার একটা বিল্ডিং বানাইতে শুরু করছিল, মাতাজি চলে গেল। না সমস্যা নেই, দেখুন বাকি বিল্ডিংটা যে ওইখানে বানাবে নরকে। এর জন্য কি বুঝলে, যতই প্ল্যান করো এই জগতে কোনো কিছুই হবে না, প্ল্যান সব কানাইয়া করবে। আমাদের শুধু প্ল্যান করতে হবে কিভাবে হরিনাম আর শ্রবণ কীর্তন বেশি বাড়িয়ে দেবো, এই দুটোই আমাদের প্ল্যান উনি হাতে দিয়েছে। বাকি প্ল্যানও আমাদের বানায়নি প্ল্যানার, বাকি সব প্ল্যানার ওর হাতে। আমাদের শুধু দুইটা প্ল্যানের দায়িত্ব দিয়েছে করতে, কি করে বেশি করে হরিনাম করব আর কি করে বেশি করে ভগবত কথা শ্রবণ করব, ভগবত সেবা করব, বাকি সব প্ল্যান ওর হাতে। আর মনে রাখবে
এই দুটো যদি তুমি ঠিক মতন করো, ও সব প্ল্যান তোমাকে পাস করাই দেবে, সব প্ল্যান পাস করাই দেবে। আর যদি এই দুটোর মধ্যে গড়বড় থাকে, ও সব প্ল্যান ডিলে করে দেবে, সব ভেস্তে দেবে। এর জন্য আমাদের বুঝতে হবে এই জীবন নিয়ে বেশি প্ল্যান করবেন না, তাহলে কি হবেন? ফ্রাস্ট্রেট হবেন। কেন? দেখুন, ভৌতিক জগতের মানুষ বলবে, বা যারা ধরুন ফিলসফার বা যারা পড়াশোনা জানে সকল, তারা বলবেন স্যার আপনার কথাটা মানলাম, কিন্তু আপনি একটা থিসিসে আসেন, যে কোনো সিরিজ প্ল্যান ছাড়া হয়। আপনি যে ভক্তি করছেন সেটাতে আপনি প্ল্যান করছেন, তখন আপনি বলবেন আপনি এখানে কি উত্তর দিবেন তাকে? টেল জয়রাধা, কি উত্তর দিবে? তোমার বান্ধবীকে যদি তুমি বলো, ও হয়তো তোমাকে বলবে জয়রাধা হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট ইউর লাইফ? তুমি বলবে আমার কোনো প্ল্যান নেই, যা কৃষ্ণ করে। তখন বলবে হ্যাট, তুই একটা এত মানে স্টুডেন্ট, এইসব কি ধরনের একটা মানে ইমোশনাল কথা বলছিস? সো হোয়াট উইল গিভ দ্য আনসার? তুমি কি উত্তর দিবে ওকে, যাতে ও তোমার কাছে সারেন্ডার হয়? কি উত্তর হবে? হরে কৃষ্ণ। আমি এখন ক্লাস করাচ্ছি, আপনি 1 ঘন্টা পরে ফোন দেন। বলো কি কি উত্তর দিবে? কংক্রিট উত্তর দিতে হবে, এবং বাস্তব ভিত্তিক এবং সায়েন্টিফিক্যালি। কারণ ও কিন্তু গীতার শ্লোক জানে না, ও হচ্ছে কর্মী জগতের বান্ধবী। Why you look at your mother? কি উত্তর তুমি দিবে? বলো। হরে কৃষ্ণ প্রভু, আমার নিজের বিদ্যা বলো, ধার করা বিদ্যায় বলবে না, নিজের বিদ্যায় বলো, মায়ের বিদ্যায় বলো না। বলো। আমি জানি না প্রভু, আমি জানি না মানে তুমি বলার চেষ্টা করো। ধরো তুমি হঠাৎ করে এই প্রশ্নটা ফেস হইলে, কি উত্তর দিবে? তোমার মনে যা আসছে তাই বলো, তুমি উপস্থিত তো কিছু একটা বলতে হবে। কিছু আসছে না মাথায়। বলো কি বলবে তাকে, সে বান্ধবীকে তো কিছু বলতে হবে। বলো। প্রভু আমার মাথায় তো কিছু আসছে না, কারণ আমি তো কখনোই বলবো না যে তুমি বরং এইটা উত্তর দিতে। উত্তর যদি নাও দিতে পারতে, তুমি এইটা উত্তর দিতে যে প্রভু আমি তো কখনোই আমার বান্ধবীকে বলবো না যে আমার কোনো প্ল্যান নাই। আমি বলবো আমার প্ল্যান আছে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি আমি নায়িকা হব, আমি এটা হব ওটা হব। এটা উত্তর দিলে হইতো, সেটাও তো তুমি বলতে পারোনি। বলুন মৌসুমী মাতাজি, আপনার কোনো বান্ধবী আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন দেখ এখন আর আমি ওসব কোনো প্ল্যান পদ্ম করি না, সব ভগবানের হাতে ছেড়ে দিস। ও তখন বলবে তুমি একটা স্টুডেন্ট, একটা ইয়াং মেয়ে, তুমি এসব কি বলছো এগুলো? তখন আপনি ওকে কি উত্তর দিবেন যাতে ও আপনার কথাকে অ্যাকসেপ্ট করে?
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কোনো আবেগ ধর্মী কথা বলবেন না। আই ডোন্ট লাইক ইমোশন। এই ইমোশন আমি বেশি জানি না দেখি জীবনে কারো জীবনের মধ্যে ডুবে যায়নি, নাহলে তো ডুবে যেতাম। এজন্য বি প্র্যাকটিক্যাল। না, প্র্যাকটিক্যাল বলতে প্রভু যদিও এই ধরনের কোয়েশ্চন তো এখনো আসেনি সামনে, বাট আপনি বলছেন যদি কেউ করে আমাকে, তখন আমি কি উত্তর তার মানে দেব? আপনি ভক্ত না। হ্যাঁ, তার মানে আপনি ভক্ত না। এই পৃথিবীতে সবাই জিজ্ঞেস করে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি। না, ভবিষ্যৎ প্ল্যান কি সবাই এই জিজ্ঞেস ধরনের করে কিনা? বিয়ের এমন ক্ষেত্রে জিজ্ঞেস করে, বাচ্চার ক্ষেত্রে জিজ্ঞেস করে, এখন আপনার যারা বাচ্চা আছে এরা জিজ্ঞেস করে, আপনার ভক্তি দেখে অনেকে জিজ্ঞেস করে কি মৌসুমী তোমার যে ভাব চরিত্র দেখতেছি তুমি সাধু হয়ে যাচ্ছ, কি প্ল্যান তোমার, এখানে থাকবে না বৃন্দাবন চলে যাবে? সবাই ভবিষ্যৎ জিজ্ঞেস করে। ভবিষ্যৎ জিজ্ঞেস করে বলতে প্রভু যেমন বাচ্চারাই যদি আমাকে, আমার মেয়ে বা আমার ছেলে যদি জিজ্ঞেস করে মা তোমার ফিউচার প্ল্যান কি, তো আমি তো আমার বাচ্চাদেরকে, যেটা আমার সাথে প্র্যাকটিক্যাল হয়, অনেক সময় আমার মেয়ে তো 18 হয়ে গেছে, তো ও আমাকে জিজ্ঞেস করে অনেক সময়, তো আমি ওকে ওইটাই বলি আমার আমার মাথায় এখন কোনো ধরনের কোনো প্ল্যান নেই আমি কি করব না করব, বাট আমি শুধু আমার প্রেজেন্ট যে আমার বর্তমান যে আমার চলছে এভরিডে যেটা আমি করছি ওইটাকেই আমি কন্টিনিউ করতে চাই। যেমন তোমাদেরকে লুক আফটার করা, বা যেটা আমি কাজ করছি, আমি কোর্স করছি, তোমাদেরকে লুক আফটার করা, ভগবানের সেবা করা, গোপালকে সেবা করছি, এভরিডে জপা করি, যেটা এভরিডে আমি করে যাচ্ছি সেটাকেই আমি কন্টিনিউ করতে চাই। বিকজ আমি জানি না আমি ফিউচার কি হবে বা ফিউচারে কি হবে না হবে সেটা তো আমি জানি না। তো যে জিনিস আমি জানি না, তো সেই জিনিস নিয়ে আমি অলরেডি কোনো প্ল্যানিংও করছি না, আর কোনো স্ট্রেসও নিচ্ছি না, কোনো টেনশনও করছি না। সো আমি শুধু চেষ্টা ওইটাই করি যে আমার এভরিডে লাইফটা যাতে যেভাবে এখন আমি এভরিডে যেটা যেটা করছি, যেটা আমার করার কথা, ওইটাকেই আমি কন্টিনিউ করে যাই। বাট ফিউচার তো গোপাল জানে। বাস ওইটা। সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু অতটা সায়েন্টিফিক্যালি হয়নি। হয়তো মা দেখে ওরাও হ হ বলবে, কিন্তু এটা যদি আপনার ছেলে না অন্য ছেলে মেয়ে হয়, বলবে আন্টি আপনার কথার সঙ্গে আমি হলাম না। কারণ প্রত্যেকেই একটা ফিউচার নিয়ে আগায়। where there is no future there is no life, এটা হচ্ছে বর্তমান সোসাইটির স্লোগান। where there is no future there is no life, ভক্তি জীবনও where there is no hope there is no life, এটা আমাদের ভক্তি জীবনের স্লোগান। যেখানে আশা নেই সেখানে ভক্তি নেই। হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা আছে ভগবত ধামে যাব, এর জন্য আমরা কন্টিনিউ করছি। আমাদের আশা নেই, কন্টিনিউ করতে পারবো না। তমা মাতাজি বলুন দেখি, তমা মাতাজি স্টুডেন্ট কি বলে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু এখন যে ভক্তি জগতে আসছি, তো কেউ যদি জিজ্ঞেস করে যে প্ল্যানটা কি, তো আমি সেটাই বলবো যে আমি কিন্তু জিজ্ঞেস করিনি যে ভক্তি জীবনে। ঠিক আছে প্রভু, প্রশ্নটা ভালো করে বুঝুন। এখানে প্রভু বলছে প্ল্যান করে কোনো লাভ। আমার প্রশ্নটা হচ্ছে এটা, কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার ফিউচার প্ল্যান কি, আপনি উত্তর দিবেন যে আমার কোনো ফিউচার প্ল্যান নেই, যা কৃষ্ণ করে সেইটাই আমি মেনে নেব। ও সঙ্গে সঙ্গে উত্তর দিবে, এটা কোনো উত্তর না, এটা আবেগধর্মী। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই যে আমি কোনো প্ল্যান করছি না, সব কৃষ্ণের হাতেই প্ল্যান, এইটার আপনি কি বাস্তবিক উত্তর দিবেন যা ও আপনাকে প্রণাম করে ফেলবে ওর পরে? তো আমি বলবো যে কিছুদিন আগে যে তোমরা এত প্ল্যান করলে যে হলিডে যাব, এখানে যাব, ওখানে যাব, কত জায়গা প্ল্যান করলে, কত প্রোগ্রাম করবে, তো সেটা কি হলো? সেটা কি করতে পেরেছো? তো এমন এক রোগ এলো করোনা, তো করোনার জন্য তো সবকিছু বন্ধ, ঘরের ভিতরে বসে আছো, বসে কি করতেছো? ভগবানের নাম নিতেছো যে ভগবান করোনা থেকে আমাদেরকে বাঁচাও। তো এত কিছু প্ল্যান করে লাভ কি? যা আছে সব ভগবানের হাতে দিয়ে দিলেই তো ভালো, ভগবান যা বুঝবে সেটাই ভালো করবে। আমরা যা প্ল্যান করি তার তো উল্টোটাই হয়।
তো এত যে প্ল্যান করলে হলিডে যাবে, পার্টি করবে, প্রোগ্রাম করবে, তো সেটার তো কিছুই হলো না। সুন্দর, এক্সেলেন্ট, কিন্তু এটার সায়েন্টিফিক উত্তর না। আমি বলি কি বলবেন, কেউ যখন একজন ভক্তকে জিজ্ঞেস করবে তখন এই ভক্ত বলবে সব ভগবান জানে। আপনার উত্তর দিতে হবে তখন তাকে কংক্রিট উত্তর, যে তোমার প্রশ্নটা খুব সুন্দর, যে আসলে আমার জীবনের ফিউচারটা কি, বা আমি জীবন সম্পর্কে কি চিন্তা করি, সেটা আমার ভক্তির জন্য হোক, চাকরির জন্য হোক, আমার ম্যারিড লাইফে হোক, আমার স্টুডেন্ট লাইফে হোক, তখন একটা প্রশ্ন করবে। যখন প্রথমটা আগে তুমি উত্তর দাও, ফিউচার কি নিশ্চিত না অনিশ্চিত, প্রথম প্রশ্ন ওকে জিজ্ঞেস করবেন। ওকে বলবেন আমি উত্তর দেব না, আমার উত্তর তোমার মুখ থেকে তুমি আনসার দেবে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, ফিউচার কি নিশ্চিত না অনিশ্চিত। ও তখন বলবে ফিউচার অনিশ্চিত, কারণ আমরা তো জানি না। তো বলবে যেহেতু ফিউচার অনিশ্চিত, তো সেহেতু যদি আমি কোনো প্ল্যান নেই, আর যখনই কেউ কোনো কিছু প্ল্যান নেয়, প্ল্যান করে, তো তার সঙ্গে প্ল্যান করার সময় কি নিয়ে প্ল্যান করে, এই জগতের মানুষ যখনই কোনো প্ল্যান করে, প্ল্যানের সঙ্গে একটা জিনিস অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে, সেটা হচ্ছে কি ফিউচার প্ল্যান। এটা যদি কেউ বলতে পারে তাহলে গোলাপ জামুন খাওয়াবো। প্রভু বিশ্বাস হবে? হ্যাঁ, এক কথায় ব্যাখ্যা না, একটা ওয়ার্ড, বিশ্বাস। মানুষ যখন এই জগতে কোনো প্ল্যান করে তার সঙ্গে একটা ওয়ার্ড ওর সঙ্গে থাকে, ফিউচার প্ল্যান। প্রভু বলো জগন্নাথ বলদেব বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমরা সেই সময় নিশ্চিত থাকি না যে এটাই ঘটতে পারে বা ভবিষ্যতে এটা ঘটবে। সুন্দর। কেউ বলুন, আমরা যখন প্ল্যান করি তার সঙ্গে একটা অঙ্গাঙ্গী বস্তু জড়িত থাকে। প্রভু আশা হবে, আশা। কে বলছে? প্রভু আশা হবে। আশা। কে বলছে আশা? সুমিত্রা। সুমিত্রা, থ্যাংক ইউ সো মাচ। এই জগতে মানুষ যখন কোনো প্ল্যান করে তা সে আশা নিয়ে করে। আপনি যখন একটা বাড়ি বানান, আশা নিয়ে করেন না যে আমার বাড়িটা খুব সুন্দর হবে, সবাইকে নিয়ে সুখে শান্তি। আপনি একটা প্ল্যান করলেন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, আশা থাকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে আমার একটা ভালো চাকরি হবে। যত প্ল্যান মানুষ করে তার সঙ্গে আশা থাকে। যদি আশা না থাকে তাহলে সে প্ল্যান করতে পারে না। তাহলে প্রথম শব্দ গেল, প্রথম প্রশ্ন গেল ফিউচার অনিশ্চিত, ফিউচার নিশ্চিত না। দ্বিতীয় প্রশ্ন করেছি, আপনি তাকে বলবেন যখনই আপনি প্ল্যান করবেন তখন তার সঙ্গে আশা থাকবে। এখন তুমি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছো ফিউচার অনিশ্চিত। আমার যদি আশা ফিউচারে গিয়ে ভেঙে যায় তখন আমার কি অবস্থা হবে? যার হৃদয় ভেঙে যায়, আশা ভেঙে যায়, সে মানুষ এক ধরনের ডেড হয়ে যায়। তখন সে আর কোমর তুলে দাঁড়াতে পারে না। তাহলে বলো এবার, ফিউচার চিন্তা করে কোনো লাভ আছে? বরঞ্চ আমি আশা করলে সেটা যদি না হয় তখন আমি আরো ভেঙে যাব। তার চেয়ে বরং আশা গোবিন্দের হাতে দিয়ে দেই, ভগবান যা করবে সেটাই অ্যাকসেপ্ট করে নেব, এই আশা নিয়ে থাকি, তাহলে ওটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। কৃষ্ণ যা দেবে তাই আমি অ্যাকসেপ্ট করব, এই আশা নিয়ে আমার ফিউচার প্ল্যান করি। তাহলে আমার আশা কখনো নিরাশায় পরিণত হবে না, আর কৃষ্ণ যা দেবে সেটাই ভালো। এবার বলো, তোমার সায়েন্স আমার এই যুক্তিকে কোনো অগ্রাহ্য করতে পারবে? ও তখন বলবে না। জিজ্ঞেস করবেন তুমি ম্যারিড লাইফে কত আশা করে বিয়ে করেছিলে না তোমার গার্লফ্রেন্ডকে, আর ইউ স্যাটিসফাইড? তুমি তোমার মনের দিক থেকে ভেঙে গেছো? ও বলবে ইয়েস। তো তুমি এখন কি সেই আগের মতো তোমার জীবন আছে? নো। কি হলো?
কিন্তু আমি এরকম নিরাশা হতে হতে এখন বুঝতে পেরেছি উই শুড নট টু মেক এ প্ল্যান। আমি শুধু একটাই প্ল্যান করি, কি করে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের সেবা বেশি করে করতে পারি, আর বাকি যা আমার কর্ম অনুসারে ভগবান দেয় সেটাই আমি সন্তুষ্ট। আমাদেরকে লাস্টে বলবেন, জানো এই জগতে আমাদের জীবনটা কিরকম? উই আর এ ওয়ান অফ দা পেইড সার্ভিসম্যান। আমরা হচ্ছি বেতনভুক্ত কর্মচারী। বেতনভুক্ত কর্মচারী কখনোই চিন্তা করে না আগামী মাসে আমার বেতন 12,000 থেকে 14,000 দেবে। কোনোদিনই 14,000 দেবে না মালিক। যদি দেয় সেটা মালিকের ইচ্ছা, ঠিক আছে মৌসুমী তোমার কাজ ভালো লেগেছে এই মাসে, নাও তুমি এবার 2,000 পাউন্ড বেশি নাও, সেটা এক্সেপশনাল। বাট আমার ডেস্টিন আছে, আমার 12,000 পাউন্ড মিলবে, এর চেয়ে বেশি মিলবে না। সো আমাদের জীবনের ডেস্টিন কি? আমি ভগবান আমাকে একটু নাম জপ করার সুযোগ দিবে, বাকি কোনোটা যে আমার অনুসারে হবে নাথিং, কোনোটা। সবকিছু কৃষ্ণ আমাকে কিছু করবে না, এটা কৃষ্ণেরও হাতে না, এটা কৃষ্ণকে দোষারোপ করা যাবে না। কার হাতে? আমি নিজেই আমার ভাগ্য তৈরি করব। কিভাবে? আমার ভাগ্যের উত্তরটা কি হবে সেটাও আমার হাতে। কিভাবে? আমি যা করে এসেছি কর্ম ওই অনুসারে আমার ভাগ্য দেবে। কি হবে না হবে কৃষ্ণের হাতে কিছু নেই। কৃষ্ণের হাতে একটাই আছে, সেটা কি? আমার ভাগ্যের যে লেনদেনটা, ওটা হয়তো কি ছিল, উদাহরণটা আমি দিলে বুঝবেন। হয়তো আমার স্কিমটা হচ্ছে 6 বছর মেয়াদি। আমি একটা গাড়ি কিনেছি 6 বছর মেয়াদি স্কিম। যখন আমি ভালো করে ভক্তি করব, ভগবান আমাকে কোয়ালিফিকেশন দিয়ে দেবে 1 বছরের মধ্যে স্কিমটা খতম করে দিতে আর মুক্ত হয়ে যাওয়ার জন্য। এইটা ভগবান হেল্প করবে। কিন্তু ভগবান আপনার স্কিম পূর্ণ করে দেবে না। আপনাকে ভগবান ভালো করে ভক্তি করলে 6 বছরের যে স্কিমে আপনি গাড়িটা কিনেছেন, 6 বছর আপনাকে 7,000 টাকা করে প্রত্যেক মাসে দিতে হতো, কিন্তু ভগবান আপনার ভক্তি দেখে এমন কোন ব্যবস্থা করে দিবে যে একবারই আপনি 7 লাখ দিয়ে দিতে পারবেন। বাট দিতে হবে আপনাকে 7 লাখ, ওই গাড়ির 7 লাখ দিতে হবে। এখন ওটা 6 বছর না দিয়ে ওটা 1 বছরই আপনি কমপ্লিট করে দেনা মুক্ত হয়ে যাবেন। তার মানে আমরা যদি ভগবানের উপরে বিশ্বাস করে চলি, সো আমার যে এই অনন্ত জীবনের স্কিম নিয়ে ভোগ বিলাসের আসছি, এইটা ভগবান মুক্ত করে দিতে পারবে যদি ভজন সাধন করি। এক জীবনেই সব পূর্বজন্মের যা কিছু আসে সব স্কিম একবারে খাতায় হিসাব নিকাশ করে ভগবান আপনাদেরকে গেট আউট করে নিয়ে যাবে। এর জন্য এই গীতা পড়লে এটা জানবো। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন এদেরকে যে মারবে না তুমি জানো, তাহলে এদের স্কিম আরো কত বড় করবে। বরঞ্চ ওরা যদি আমার সামনে মরে, স্কিম এইবারই শেষ, সব আমাকে দেখে দেখে গোলক বৃন্দাবন চলে যাবে। এজন্য বলো। এর জন্য গীতা পড়লে আমরা জানবো যে প্ল্যান কিভাবে করতে হবে। কারণ এই জগতের মানুষ প্ল্যানও জানে না, প্ল্যান কিভাবে করতে হবে সেও জানে না। প্ল্যান করতে শিখতে হয়। আজকাল জানেন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় বড় যারা এমটেক বিটেক করে, স্পিকার হিসেবে নেয় হাউ টু মেক ইউর প্ল্যান। মানুষ জানে না কিভাবে প্ল্যান। আগের দিনে কোনোদিন শুনেছেন যে ফ্যামিলি প্ল্যানিং করায়? এখন এত বড় শিক্ষিত, এখন এমটেক বিটেক করছে, তারাও ফ্যামিলি প্ল্যানিং করে। আমার মা বাপ তো গ্রামগঞ্জের লোক, তো ফ্যামিলি প্ল্যানিং কি এই তো জানে। তারপরে তো সবাই বাচ্চা বাচ্চা জন্ম দিয়ে সব বড় 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 ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে। এখন সব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে চলো 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 আমরা একটু ডক্টরের সঙ্গে একটু ফ্যামিলি প্ল্যানিং করে আসি, ফ্যামিলি প্ল্যানিং করে আসি। এত পড়াশোনা করেও মানুষ এই এখনকার যুগে ফ্যামিলি প্ল্যানিং করতে, ও তো জানেই না যে কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হয়।
ফ্যামিলি প্ল্যানিং করতে হয়, বুঝতে পারছেন? এর জন্য কারণ আগের দিনে কোনো ওসব চিন্তা করতো না ফ্যামিলি প্ল্যান। আগের দিনে ভগবান ঠিক আছে, ভগবান যা করেন তাই হবে, আমরা ভগবানের দিকে তাকিয়ে থাকতো সেইভাবে। যে কয়টা বাচ্চা হতো ভগবানের নামে ভজন সাধন করতো, ভগবান চালিয়ে। এখন একটা বাচ্চা নিতে কত ফ্যামিলি প্ল্যানিং করে, দুইজনে গাধার মতো ইনকাম করে, তারপরে এক বাচ্চাকে খাওয়াইয়া কিছু ক্যাশ করতে পারেন। আর আগের দিনে দেখবেন এক এক ঘরে বাল বাচ্চা 25টা 30টা করে বাল বাচ্চা নাতি পুতি নিয়ে কি বলে বড়, এত বড় সাম্রাজ্য। আর এখন আমরা একটা খোপই কিনতে পারি না, এটা ফ্ল্যাট, এক ফ্ল্যাট কিনতে কত। আর আগের দিনে দেখবেন আপনার দাদু যা জায়গা জমি করে রেখেছে, তো আপনি চিন্তা করুন বাবা রে দাদু যা কিনছে। আপনি সেই সময় প্রশ্ন আসবে, প্রভু দাদুর জমানায় জিনিসপত্রের দাম কম ছিল। আরে দাদুর জমানার যে 100 টাকা, সে সময় 100 টাকা ইনকাম করতে অনেক টাকা, অনেক পরিশ্রম করতে হলো। আমাদের জীবনে হয়তো এখন 100 টাকা কোনো বিষয়। ওনার সময়ের 100 টাকার যেরকম দাম ছিল, আমাদের সময় 10 লাখ টাকারও ওই রকমই দাম, ওরকমই দাম। এর জন্য আমাদের এই জিনিস বুঝতে হবে, ভগবানের উপরে ভরসা করে আমাদের প্ল্যান করতে হবে, তাহলে আমরা কখনো নিরাশ হব না। কিন্তু আমরা যখন নিজের উপরে ভৌতিক জিনিসের উপরে বিশ্বাস থেকে প্ল্যান করব, এর জন্য এটা গীতা শিখায়। অর্জুন প্ল্যান করতেছিল না, কৃষ্ণ এরা মরলে কি হবে, বাচ্চাগুলো কি হবে, বাচ্চারা কুলোটা হয়ে যাবে, বধুরা কুলোটো হয়ে যাবে, বাচ্চারা অবাঞ্ছিত হয়ে যাবে, বংশে কেউ পিণ্ডদান। বাবা প্ল্যান কোন পর্যন্ত টেনে নিয়ে গেছে অর্জুন, চিন্তা করুন তো। শ্রাদ্ধ বন্ধ নিয়ে গেছে একবারে টেনে প্ল্যান। বাচ্চা তো হয়ই নাই, বাচ্চা মায়ের পেট দিয়ে বের করে শ্রাদ্ধ বন্ধ নিয়ে গেছে, কাষ্ট দেবে ওই পর্যন্ত। ভগবান লাস্টে গীতার মধ্যে দেখায় এত বড় নিয়ে গেছো, বাচ্চা আসবে কিনা, কোনো মেয়ে তো গর্ভে বাচ্চাই আসে না, তুমি তার আগে বাচ্চা গর্ভে এনে জন্ম দিয়ে কি বলে উইদাউট হসপিটাল ডেলিভারি দিয়ে বড় করে শ্রাদ্ধ কাষ্ট দয়তে নিয়ে গেছো, যে এদেরকে এখন মুখাগ্নি করবে কি। কত বড় প্ল্যান করে ফেলেছে অর্জুন, এত বড় প্ল্যান করে ফেলেছে। আর ভগবান বুঝাচ্ছে ওরে মূর্খ, কোন বাচ্চা কাষ্ট দেবে আর কোন বাচ্চা জল দেবে এই তো জানে না। কত বাচ্চা আছে মা বাপ জন্ম দিয়ে কান্নাকাটি করে সব বিধবা আশ্রমে দিয়ে আসে, কাষ্টের চিন্তা করছে যে কে পিণ্ড দান করবে। আগে ভক্তি করতে দাও, বাচ্চা হবে না হবে কোনটা কি হবে সব আমি জানি, কারণ আমি হচ্ছি দেওয়ার মালিক, আমি দেওয়ার মালিক। অহম বীজপ্রদ পিতা, আমি যদি বীজ না দেই তো কাষ্ট কোথা দিয়ে দেবে, বাচ্চা কোথা দিয়ে আসবে। এর জন্য আমাদের বুঝতে হবে কৃষ্ণের উপরে ডিপেন্ড হতে হবে। এর জন্য গীতা পড়ার গুরুত্ব কি, গীতা পড়লে আমাদের মধ্যে ডিপেন্ডেবল ভাব আসবে, গীতা না পড়লে আমাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভাব আসবে, স্বেচ্ছাচারিতা ভাব আসবে। কিন্তু যখন গীতা পড়বে তখন তার মধ্যে দৈন্য ভাব আসবে, দৈন্য ভাব আসবে। গীতা পড়ার আগে অর্জুন কি বলছে, অনেক ফিলসফি দেখিয়েছে না, গীতা পড়ার লাস্টে গিয়ে অর্জুন কি বলেছে, করিষ্যে বচনম তব, তুমি যা বলছো তাই করব। তো ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেবল হয়ে গেছে এটা। এর জন্য আমরা এই যে, এর জন্য প্রভুপাদ বলছে জীবনের ধারণ জন্য যেটুক প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যেটুক নির্ধারিত করে রয়েছে ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত, কারণ অতিরিক্ত গ্রহণ করবেন হিসাব বাড়বে, হিসাব বাড়বে, তারপর স্ট্রেস বেশি আসবে, স্ট্রেস বেশি আসবে, হ্যাঁ না, তারপর কর্মফল বেশি আসবে। এজন্য ভগবানের কৃপায় যা মিলেছে বাস এতেই সুখী, এতেই সুখী। কিন্তু এখনকার মানুষ দে আর নট স্যাটিসফাইড, তারা জীবনে কোনো কিছু নিয়ে স্যাটিসফাই না, হাজবেন্ড দিয়ে স্যাটিসফাই না, সন্তান দিয়ে স্যাটিসফাই না, নিজের জীবন নিয়ে স্যাটিসফাই না, সৌন্দর্য নিয়ে স্যাটিসফাই না,
নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য কত ভাবে হেয়ার স্টাইল বাদ দিন, ছেলে মেয়ে কিছু, নিজের ফেসটা নিয়ে কত কিছু চিন্তা করে, চুলটা নিয়ে কত চিন্তা করে, আমি এই স্টাইলের চুল পছন্দ করি না, এইভাবে ছিল আমার চুলটা, ওইভাবে। দে আর নট স্যাটিসফাইড। কেন? বিকজ আমরা কেউ কৃষ্ণের উপরে ডিপেন্ড না। কিন্তু যখন আমরা কৃষ্ণের উপরে ডিপেন্ড হব, ঠিক আছে ভাই হয়েছে, ভগবান এরকম দিয়েছে তো কি করব, ভগবান দিয়েছে মানে আমার জন্য উনি কোনো ব্যবস্থা করে রেখেছে। এর জন্য গীতা পড়ার গুরুত্ব হচ্ছে আমাদের মধ্যে ভগবান এই গীতা পড়লে কি দেবে, আমাদের মধ্যে নির্ভরশীলতা, মানে আমরা কিছু জিনিসের উপরে নির্ভর। যে ব্যক্তির জীবনে কোনো শেল্টার নেই, সেই ব্যক্তি জীবনে কোনোদিন আগাতে পারে না। কান্ডারে বিহীন নৌকা কোনোদিন তরিতে পৌঁছাতে পারে না, পালবিহীন নৌকা কোনোদিন তরিতে পৌঁছাতে পারে না। তাই আমাদের জীবনে আশ্রয় করে চলতে হবে, আর সেটা কি? শ্রীমদ্ ভগবদ গীতা। এখন আশ্রয় কাকে করব তাও কৃষ্ণ গীতায় বলে দিয়েছে। সে হচ্ছে কৃষ্ণ, সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু আর শাস্ত্র, একে আশ্রয় করে যদি চলি অবশ্যই কৃষ্ণ আমাদেরকে গন্তব্যে পৌঁছাবে। পড়ুন মৌসুমী মাতাজি এর পরে। হ্যাঁ, তমা মাতাজি কি হ্যান্ড রাইজ করছি কেন? হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি একটা কথা জানতে চাই, সেটা গীতার মধ্যে না, এটা আলাদা কথা। কালকে এক জায়গায় গেছিলাম, তো নিউ ইয়ার্স ছিল, তো ফর্মালিটি মেনটেন করার জন্য রাতে বেলা একটু সময়ের জন্য গেছিলাম। তো একজন আমার কাছের মানুষে উনি ডাইরেক্ট বলতেছেন না, উনি ইনডাইরেক্টলি বলতেছেন, জানি না দেশের মানুষে কেন বলে অতিভক্তি চোরের লক্ষণ। উনি আমাকে বলতেছেন কথাটা, তো আরেকজনে আবার বলতেছেন দেখো তোমাকে বলতেছে কথা। তো আমি বললাম যে ঠিক আছে, ভালো কিছু করতে গেলে অনেকে অনেক কিছু বলে, সব কথা কাম দিতে নেই। তো প্রভু সেই ক্ষেত্রে আমার কি বলা উচিত? আমার কথাটা কি ঠিক আছে নাকি কোনো কিছু বলা উচিত? উনি যেহেতু ওটা মানে পিন দিয়ে বলছে, যখন উনি সুন্দর ভাবে বলবে তখন ওনাকে বলতে হবে আপনি মাতাজি যেটা বলছেন 100% ঠিক, 100% ঠিক। ওকে প্রথমে ফুলাতে হবে। ইউ আর অ্যাবসলুট রাইট মাতাজি, অ্যাবসলুটলি রাইট। অতি ভক্তি চোরের লক্ষণ, অ্যাবসলুট রাইট। যে অতিরিক্ত ভক্তি করাটা হচ্ছে চোরের লক্ষণ, হ্যাঁ না? তো আপনি বলতে চাচ্ছেন মাতাজি যারা ভক্তি করে তারা হচ্ছে চোর। আচ্ছা, এই জগতে যারা ভক্তি করে তারা জেলে যায় না যারা ভক্তি না করে তারা জেলে যায়? এই ধরনের প্রশ্ন করব। যারা ভক্তি করে তারা জেলে যায় না যারা ভক্তি করে না তারা জেলে যায়? চুপ করে থাকবো। দ্বিতীয় প্রশ্ন করব। আচ্ছা মাতাজি, আপনি যখন এই যে কি বলে কোনো একটা খারাপ কাজ করেন, কোনো খারাপ কাজ করেন, তখন আপনি ভগবানের কাছে দৌড়ান। তো দৌড়ান কেন? আপনি বলছেন না অতি ভক্তি করা চোরের লক্ষণ। আমরা তো সব চোর, আমি তো নিজেই মানি আমি চোর, এর জন্যই তো আমি ভক্তি করছি। কিন্তু আমার খুব ভালো লাগছে এই জগতে ভগবান কৃষ্ণ একটা নারী সৃষ্টি করেছে, সে হচ্ছে রাধারানীর পরে আপনি। যে আপনার মধ্যে কোনো চুরির অভ্যাস নেই, কোনো খারাপ কিছু আপনি করেন না, কোনো কিছু আপনি গোপনে করেন। আপনাকে আমি প্রণাম জানাই, রাধারানীর পরেই আমি আপনার ফটোরাইকে পূজা করব, শুভই থাকবে। কারণ আপনি বলছেন না অতি, আমি চোর, আমি তো মেনে নেই আমি চোর, এর জন্যই তো ভক্তি করছি। কারণ দেখেন আমি এরপর ওরে পিন দেওয়ার জন্য আপনি উল্টা বলবেন, কারণ জানেন আমি এতদিন সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে না এসে এত পরিমাণ মাছ মাংস খেয়েছি, জানেন ভগবানকে না দিয়ে খেয়েছি, এর হিসাব আমার দিতে হবে। এর জন্য আমি কত বড় সোর্স চিন্তা করেন। এরপর চিন্তা করেন এতদিন যা আমার স্বামী ইনকাম করছে আমি খালি সোনা দানা এগুলো বানাইছি। গীতায় ভগবান বলছে যে আমার জিনিস আমাকে না দিয়ে খাও সোর। দেখেন মাতাজি আমি কত বড় সোর, আপনি আরো শোনেন মাতাজি। বাচ্চা জন্ম দিয়েছি
কিভাবে সঙ্গম করেছি তাও জানি না। কত বড় চোর মাতাজি। শ্বশুর বাড়ির জিনিস কিভাবে স্বামী দিদি হাতাইছি জানেন আপনি মাতাজি? কত বড় চোর। এসব ওর জীবনের কাহিনী, কারণ এ সবাই করে। ও তখন চুপ হয়ে থাকে। আপনি কয়টা জানেন আমার চোরের লিস্ট শোনেন? তো আমার চোরের লিস্টটা শুনে যান। এই জন্য একটু কৃপা করবেন যেন একটু বেশি করে ভক্তি করতে পারি। ও আর জিন্দিগিতে আপনারা বলবেন। তবে মাতাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে যে রিমাইন্ড করে দিয়েছেন যে আমি চোর, এজন্য আমার খুব ভালো লাগছে। কারণ আমি অনেক সময় ভুলে যাই যে আমি চোর। চোর শব্দটা আমার শুনলে তখন আমার মনে পড়ে আবার একটু মালা জপ করতে হবে। এর জন্য আপনাকে প্রণাম। এই কথাটা আমার একবার একটা মানে মেয়ে, আমরা ফ্লাইটের জন্য বসে আছি ইয়েতে, দিল্লি ভুবনেশ্বর এয়ারপোর্টে। তখন আমি আমাদের পাশে বসা, ও এরকম বলছে, বাঙালি তো এরকম বলছে, আমি এরকম বলছি। আমি বলছি, পরে ওর মা আমাকে পরে এসে বলছে, প্রভু সরি, আমার মেয়েটাকে এরকম বলেন না, ওর বাচ্চা হয় না। হ্যাঁ, আপনি একটু কৃপা করবেন, আপনি সাধু মানুষ। ও বুঝতে পারেনি, ছোট মানুষ বলছে। বললেন, এবার বুঝতে পারছেন ওর বাচ্চা হয় না কেন? ও চোর, এর জন্য ভক্তি করতে বলেন, এর জন্য দেখবেন ঠিক মতন বাচ্চা হয়ে যাবে। এর জন্য মানুষকে কখনো, সাধুকে যখন নিন্দা করবে আপনি ওকে খারাপ কথা বলবেন না, খারাপ কথা বলবেন না। আমাদের অনেক সময় রাস্তা দিয়ে গেলে বলে, ওই দেখ টাকলু যাচ্ছে, অনেক কিছু অনেকে বলে। আমরা বলি ঠিকই, আমরা চোর তো, এর জন্য কি করছে গুরুদেব, মাথা কামিয়ে দিয়ে সুনকালি মেখে দিয়েছে মুখে। আমরা চুরি করছি তো, জীবনে অনেক পাপ কাজ করছি। এর জন্য শুনবেন একটু পাপের লিস্ট। এই করছি, নারীবাজি করেছি, খাবার নিয়ে উল্টা সিধা করেছি, অর্থ নিয়ে উল্টা সিধা করছি, এখনো করছি এগুলো, সাধু হয়েও এগুলো করছি। তারপরে বিড়ি সিগারেট খেয়েছি, মদ গাঁজা খেয়েছি, উল্টাপাল্টা সিনেমা দেখেছি, পর্নোগ্রাফি সবে স্ট্যাটাস অনুসারে বলবেন। ইয়াং ছেলে হলে যেগুলো ইয়াংরা করে ওই বলবেন, যদি গৃহস্থ হয় ওইভাবে বলবেন, গৃহস্থরা যা পাপ করে ও সব ও করে, সুপার থাকবে। বলবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতাজি, আপনি যে আমার ডেজিগনেশনটা রিয়েলাইজ করাই দিয়েছেন যে আমি চোর। আমি আবার যে আমার মালায় জপ করতে পারবো এখন। আপনি আমার কাছে গুরু তুল্য। ও আর জিন্দিগিতে কথা বলবেন, মারছে তো, আমিও তো এই লিস্ট তো আমারও আছে, এই লিস্ট তো আমারও আছে। বললাম যে, তখন বলবেন যে আমি কেন করি জানেন, এই গীতায় বলছে যারা চোর তারা যদি একটু ভক্তি করে তাহলে কিছু যদি সাজা কমে, এর জন্য করতেছি, বুঝছেন? আপনি একবারে রাইট বলছেন, আমি তো চোর, এগুলো তো আমি চুরি করছি। তবে আপনি এই পৃথিবীতে একজন সন্ন্যাসিনী যার কোনো চুরির ফাইল নাই, বাস। ওর আর এর থেকে বেশি ওর লজ্জা দেওয়ার আর কিছু থাকবে না। হরে কৃষ্ণ প্রভু। কালকে শুনেছেন না, কালকে চৈতন্য চরিতামৃত পড়াইছি, রাধারানী কৃষ্ণকে কিভাবে ধুয়ে দিয়েছে দেখেছেন? সখী, পুরুষরা এভাবেই হয়, সুপুরুষরা মেয়েদের নিয়ে তারা খেলে। বাস মানে বাংলা ভাষায় বাস কাকে বলে দেওয়া, এক শব্দের মধ্যে বলে দিয়েছে। সখী, সুপুরুষরা এরকমই হয়, এটাই মেয়েদের নিয়ে খেলা তাদের একটা রীতি। ও সুপুরুষ বলেনি, ওর মধ্যে যত নোংরা ভাষা আছে ওই সুপুরুষের মধ্যে দিয়ে বুঝে নিয়েছে। যাকে বলছে ওই শব্দ বুঝছে, আর কেউ বুঝবেন। এজন্য দিস ইজ দ্য আর্ট অফ স্পিকিং। শিখতে হবে কিভাবে উত্তর দিতে হবে, ভিতর থেকে পুড়ে যাবে কিন্তু বাইরেও প্রকাশ করতে পারবে। এর জন্য কখনো কেউ নিন্দা করলে আপনি তার নিন্দাকে কটাক্ষ করবেন না, এমন অ্যাঙ্গেলে বলবেন ও তখন নিজে বুঝবে যে কি বললাম রে, পশার সম্মুখে পা কেটে ফেলছি, আমি ভুলই বলছি। হরে কৃষ্ণ। পড়ুন।
হরে কৃষ্ণ প্রভু, আমি বলছিলাম কি এমনও হতে পারে নিজেই প্রশ্ন করেছে মতমাতিকে, আর নিজেই হয়তো ভয় পেয়ে মালা হাতে নিয়ে নিতে পারে নেক্সট টাইম। না, সে তো নিবে, ওর পরেই তো খুঁজবে ওকে, ওর পরেই ও বাসায় যে টেলিফোন করবে আলাদা, সরি তোমা মাতাজি, আসলে আমি আপনাকে ওভাবে বলতে চাইনি। আপনি আমাদের কাজ কি, প্রভুপাদ বলছে কি, আমাদের যে শব্দই বের হবে সেটা হচ্ছে প্রিচিং এর জন্য। কেউ দেখে শিখবে, কেউ থেকে শিখবে। এর জন্য দেখে শিখেনি তো, এর জন্য টেকনিক্যালি শিখাতে হবে, টেকনিক্যালি শিখাতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা কিভাবে সদ্ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবত গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজভোগ করা তার পক্ষে সম্ভব নয়। এখানে বলছে আমাদের জন্য ভগবান যতটুক নির্ধারিত করে রেখেছেন তা কিভাবে সদ্ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। কিভাবে সদ্ব্যবহার করতে হয় তার অনেক অনেক সুন্দর উদাহরণ আছে। তার মানে কোথায় আছে? গীতায়। আমাদের জন্য তাহলে গীতা পড়ার উদ্দেশ্য কি? ভগবান আমাদের জীবনের জন্য যা ডেস্টিন করে রেখেছে সেটা কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটাও ভগবান গীতায় বলছে। আপনার জন্য একটা বিবাহের সুন্দর ব্যবস্থা করে রেখেছে, সেই বিবাহটা আপনি কিভাবে সুন্দর করে করবেন সেটাও গীতায় বলছে। আপনার জন্য একটা কি বলে প্রেমিক জীবনের সৃষ্টি করে রেখেছে, সেটা কিভাবে আপনি ইউটিলাইজ করবেন সেটাও গীতায় বলা আছে। এমন কিছু নেই যে গীতায় নেই। তার সঙ্গে কিভাবে রিলেশন করতে হবে, কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, কিভাবে সম্পর্ক মেনটেন করতে হবে, সব গীতার মধ্যে দেওয়া আছে। এমন কিছু নেই গীতায় নেই। ভগবত গীতাতেও তার ব্যাখ্যা হয়েছে। ভগবত গীতাতেও তার ব্যাখ্যা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেছেন যে তিনি যুদ্ধ করবেন না। হরে কৃষ্ণ। আমি ক্লাস দিচ্ছি 15 মিনিট পরে। সবসময় একটা খেয়াল রাখবেন, মা আমাকে ফোন করলেন সকাল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বললেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য ভোগ করা তার পক্ষে সম্ভব না। এই কথাটা কেন বললেন কৃষ্ণ প্রভুপাদ? যে অর্জুন যুদ্ধ করবেন না, এটা হচ্ছে অর্জুনের সিদ্ধান্ত, কিন্তু ভগবানের সিদ্ধান্ত কি? যুদ্ধ করতে হবে। তা একজন যদি ভগবত গীতা পড়ে তাহলে ও কি বুঝতে পারবে? ধরুন দুটো জিনিস পার্লামেন্টে উঠেছে। কি? অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু কৃষ্ণ যুদ্ধ করাতে চাচ্ছে। অনেক সময় শোনেন না, খবরে নিউজ আসে, বিজেপি চাচ্ছে এবার দল তারা গঠন করবে, কংগ্রেস চাচ্ছে এইবার তারা ভোটে সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে সরকার গঠন করবে। দেখা যাক আমাদের আগামী নির্বাচনের ফলাফল কি দাঁড়ায়। এখন ফলাফল কিসের উপর দাঁড়াবে? গীতায় যেভাবে বলছে। তার মানে দুটো বিল উঠেছে। অর্জুন চাচ্ছে সে রাজ্য গঠন করবে তার সিদ্ধান্ত অনুসারে, আর এদিকে কৃষ্ণ চাচ্ছে সে রাজ্য গঠন করবে তার সিদ্ধান্ত অনুসারে। দুইটা বিল উঠেছে। কোন বিলটা লাস্টে গিয়ে পাস হচ্ছে? কৃষ্ণেরটা। তাহলে এর থেকে আমাদের বুঝতে হবে ভগবান যা চাইবে তাই হবে।
তাই আমাদের বিল উঠে ফালতু কোনো লাভ নেই, কারণ ওর পাওয়ার বেশি। যারা বুদ্ধিমান, যে পার্টি আগে বুঝে নেয় যে ভাই ওর পাওয়ার বেশি আছে, জনবল বেশি আছে, টাকা বেশি আছে, ওর প্রতি মানুষ খুশিও আছে, তো এমনিতেই আগে আমি মানিজ্যের থাকতে আমি নেমে পড়ি, নাহলে ফালতু টাকা খরচা হবে। এর জন্য আমাদের বুঝতে হবে ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক, সবকিছু স্রষ্টা। পুরো গীতায় কৃষ্ণ এই কথাটাই অর্জুনকে বুঝেছে। অর্জুন, তুমি যে তোমার সিদ্ধান্ত স্থাপনা করতে চাও, আমার থেকে তোমার কি বেশি আছে বলো? পুরো 1800 শ্লোকের মধ্যে এইটাই বুঝেছে, কি বেশি আছে? জ্ঞান, বুদ্ধি, শক্তি, মেধা, সৃষ্টি, কিচ্ছু না, সব আমি। আমার সঙ্গে তুমি টক্কর দিয়ে পারবে? একটাই টক্কর দিয়ে পারবে, সেটা হচ্ছে আমার পায়ের কাছে এসে পড়, আমার পায়ের কাছে এসে পড়, তাহলেই আমাকে টক্কর দিতে পারবে। হ্যাঁ, পড়ুন। দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে এক মিনিট, তাহলে এই কথাটার দ্বারা আমরা গীতা থেকে কি সিদ্ধান্ত পাই? মানুষ কখন নিজের সিদ্ধান্তে আসে? দেহাত্ম বুদ্ধির ফলে। যখন মানুষের মধ্যে দেহাত্ম বুদ্ধি থাকে। আর মানুষ কখন কৃষ্ণের সিদ্ধান্তের সঙ্গে হাত মিলায়? যখন তার কাছে গীতার জ্ঞান থাকে। গীতার জ্ঞান থাকে। যখন মানুষের কাছে দেহাত্ম বুদ্ধি জ্ঞান থাকে, তখন সে জড়জগতের সঙ্গে হ্যান্ডশেক করে। আর যখন মানুষের কাছে গীতার জ্ঞান থাকে, তখন ও কৃষ্ণের সঙ্গে হ্যান্ডশেক করে। ক্লিয়ার? এটা গীতা পড়লে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। নেক্সট। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহজাত আত্মীয় পরিজন, ভাই, ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এক মিনিট, তাহলে এই ভগবত গীতার দিব্য জ্ঞানটা কি? এই কথা অনুসারে ভগবত গীতার দিব্য জ্ঞান হচ্ছে এই জগতে কেউ আমার না, এক কৃষ্ণ, কৃষ্ণ আমার না। ভগবত গীতার দিব্য জ্ঞানটা কি? আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার কিনা তাও আমি জানি না, বাট আমি কৃষ্ণের। জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণেরও দাস। কেউ যে জিজ্ঞেস করে ভগবত গীতার দিব্য ডিভাইন নলেজটা কি, ডিভাইন নলেজটা এইটাই, আমি কৃষ্ণের দাস দাস। কৃষ্ণ আমার কিনা তাও জানি না, কারণ কৃষ্ণ তো রাধারানী। তবে আমি এতটুক জানি, আমি কৃষ্ণের দাস দাস, বাস, সমস্ত সমস্যার সব। এটাই হচ্ছে ভগবত গীতার জ্ঞান। তো এটা যদি আমরা গীতা পড়ি, তাহলে আমরা এই গুরুত্বটাকে উপলব্ধি করতে পারবো যে এই জীবনে আমার কেউ আপন না। কিসের মা বাপ, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র পরিজন, এ শুধু দুদিনের বন্ধু, স্বার্থের বন্ধু। এদের যতদিন স্বার্থ আছে ততদিন তার আমার পাশে আছে, যেদিন স্বার্থ নেই সেদিন হরে কৃষ্ণ হরে রাম। নেক্সট। তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলেই অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রতী হন। তখন তিনি বলেন, করিষ্যে বচনম তব, তুমি যা বলবে তাই আমি করব, আমি তাই করব। এই জ্ঞান প্রাপ্ত হয়ে প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। তার মানে গীতার জ্ঞান অর্জন করে অর্জুন কি জেনেছে? ওই যে একটু আগে আমি বললাম, করিষ্যে বচনম তব, তুমি যা বলবে তাই করব। আর যদি এটা না বোঝে, তাহলে আমরা শুধু স্বার্থ বন্ধু বানাই যাব, শুধু স্বার্থের জন্য তারা ইউজ করবে। স্বার্থ মানুষকে কি করে, যে ছেলেটা সবকিছু ত্যাগ করতে চাচ্ছে এদের সঙ্গে যুদ্ধ করবে না,
আর এই ছেলে অর্জুনের ছেলে যেন একটু জল চাইবে, নিজের জ্যাঠা জল দিতে চায় না, নিজের জ্যাঠা জল দেয়নি। কে? অভিমন্যু মরছে, কর্ণ দাঁড়িয়েছে, দুর্যোধন দাঁড়িয়েছে, জল পাশে, জল দেন। এর জন্য এটা বুঝতে হবে, নোবডি ইজ ফর মি, শুধু আমার জন্য কৃষ্ণ, আর কেউ আমার না। তো বলবেন প্রভু তাহলে সংসার কিভাবে করব? এই জগতে সংসার করতে হবে অ্যাজ এ ডিউটি, অ্যাজ এ ডিউটি। এদেরকে শুধু ডিউটি হিসেবে এদের সঙ্গে থাকছি, দেখভাল করতে দেখছি, বাট এদের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট হওয়া যাবে না, এটাই গীতা শিখাবে। এজন্য গীতা পড়লে এটা হচ্ছে গুরুত্ব উপলব্ধি করতে পারবো, এই জীবনে কেউ আমার না, আমি কৃষ্ণের, এতটুকুই আমার ফাইনাল ক্যালকুলেশন, আমি বুঝে গেছি। মানুষ বলে না সংসার করতে করতে লাস্টে গিয়ে কি বলে, প্রভু সংসার করে করে আমি বুঝছি। হ্যাঁ কি না বেটি মাতাজি? সংসার করে করে কি বুঝেছেন বলেন? 60-70 তো পার দিয়ে দিলেন, সংসার করে কি পেলেন, কি বুঝেছেন? কষ্ট মহাপ্রভু। এই জগতে কেউ আপনার না, সংসার করে বুঝছেন এটা? দেখুন এ 60 বছরে গিয়ে 60 বছরে গিয়ে 70 বছরে গিয়ে বুঝছে, আরে গীতায় তো আগেই লেখা আছে। এর জন্য যে গীতার জ্ঞান অর্জন করবে সে বুঝবে, না হলে ওই যে আপনার 70 পর্যন্ত অপেক্ষা করতে হবে, বিটি মাতাজির পর্যন্ত 60-70 পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে বুঝবে। কেউ শিখে দেখে আর কেউ শিখে থেকে, কেউ ওই 60-70 গিয়ে থেকে শিখবে, আর কেউ 12, 13, 15, 25, 30 গীতা ভাগবত পড়ে শিখে নেবে। এর জন্য গীতার জ্ঞানের কতটা গুরুত্ব ও আগেই আমাকে ইনফরমেশন দিয়ে দেয়, এজ এ সুপার ফাস্ট আপডেটেড কম্পিউটার, লেটেস্ট কম্পিউটার। এর জন্য এটাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। বোঝা গেছে? জয় রাধা। হ্যাঁ, বন্ধু বান্ধব নোবডি ইজ ফর ইয়োর, শুধু যতদিন জয় রাধা দিতে পারবে ততদিন, যেই না দিতে পারবে সেদিন আর জয় রাধা শেষ। So very careful to make a friendship. এর জন্য আমাদের বুঝতে হবে জগতে সম্পর্ক করতে হবে, কিন্তু যেন বেশি ডুবে না যাওয়া হয়। এটা গীতা পড়লে আমরা বুঝতে পারবো। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আগামীকালের প্রশ্ন লিখুন, মানে আগামী ক্লাসের প্রশ্ন লিখুন। ভগবদ গীতার দিব্য জ্ঞানটা কি? ভগবদ গীতার দিব্য জ্ঞান কি ব্যাখ্যা করুন। এই যতটুকু পড়িয়েছি এর মধ্যে দিয়ে খুঁজতে হবে, আর আমি আলোচনাও করেছি ওই বিষয়ে। ভগবদ গীতার দিব্য জ্ঞান কি ব্যাখ্যা করুন। ঠিক আছে,
ভগবত গীতার দিব্য জ্ঞান কি ব্যাখ্যা করুন। তো ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আগামী সপ্তাহে যুক্ত হব। সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক কল্যাণের জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, भगवत गीता की जय, समवेत भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण।